সুজাপুরে, বাকরপুরে, গয়েশবাড়িতে কুকুর, ছাগল, ভেড়া সব ঘুরে বেড়াচ্ছে, ঠিক কি না কথা বলে? আল্লাহ তাদেরকেও প্রাণ দিয়েছে, দিয়েছে না দেয়নি? আর আমাদেরকেও প্রাণ দিয়েছে। একটা পিঁপড়ে যে রাস্তায় চলছে তার মধ্যেও আল্লাহ প্রাণ দিয়েছে, একটা মাছির মধ্যেও প্রাণ দিয়েছে। পার্থক্যটা কি করেছে শুনেলে? ইনসান আর জানোয়ারের পার্থক্য। প্রাণ আল্লাহ সকলকে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, পার্থক্যটা যদি শুনেন এক্ষুনি মনে হবে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদি। পার্থক্যটা, আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটালেন ওটা বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি বলবো আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, মৌলভী ইয়াসিন। এটা আমি বলবো আমার পরিচয়। কারোর যদি বাপও মারা যায় আর জিজ্ঞেস করি তুমি কে, সে বলবে আমি মৃত অমুকের ছেলে। না মায়ের নাম বলবে? বাপের না। এই পাড়ায় যদি কেউ জিজ্ঞেস করে তুই কে রে, বলবে আমি অমুকের ছেলে গো, বাপের নাম বলবে, মায়ের নাম লয়। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। আপনার বাড়িতে পাড়ায় ছাগলের ছানা হলে কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলের তার মায়ের কথা বলে। কুকুরের ছানা হলে তার ছানা বলে। এইখানে দুটো প্রশ্ন দাঁড়াবে। আমাদের দেশের অনেক শিক্ষিত মেয়ে যারা বেঈমান হয়ে গেছে, মুসলিমদের কথা বলছি, যাদের ঈমানগুলো ধ্বংস হয়ে আছে কিসে? ইসলামে ছেলেরা 4টা বিয়ে করতে পায়, মেয়েরা কেন পাবে না? কিছু কিছু শিক্ষিত মেয়েদের প্রশ্ন, মেয়েরা কেন 4টা পাবে না? তার অনেকগুলো লজিক কারণ ইসলামে আছে। তার 1 নম্বর কারণ শুনেলেন, আজকের ঘটনা নয়, এখন তো টেকনোলজির যুগ, আধুনিক যুগ। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার জাওয়ানায় এই প্রশ্নই মেয়েদের তরফ থেকে ইমাম আবু হানিফার কাছে এসেছিল, একটা পুরুষ 4টা ইসলামের শরীয়তে বিয়ে করতে পায়, একটা মেয়ে কেন 4টা পাবে না, একের অধিক পাবে না? তিনি পেরেশান হলেন উত্তর খোঁজার জন্যে। তিনি বাড়িতে বসে খানা খাচ্ছেন, পেরেশানির হালতে, টেনশন। আমাদের দেখবেন টেনশন থাকে না? থাকে না কখনো? পুরুষদের টেনশন থাকলে দেখবেন ভাত ভালো করে পার হয় না। বাড়ির স্ত্রীরা জিজ্ঞেস করে যে হ্যাঁ গো তোমার কিছু টেনশন হচ্ছে, তুমি এত ভাবনা চিন্তা করছো? বিবিরা বলে না, চিন্তাধারা থাকে। তো তিনার মেয়ে বলছে আব্বা আপনাকে আমি দেখছি আপনি খুব চিন্তিত। বলে হ্যাঁ আমি একটা বিষয়ে চিন্তিত। কি বিষয়ে? মেয়েরা আমাকে সওয়াল করেছে, প্রশ্ন করেছে যে একটা পুরুষ 4টা বিয়ে করে, মেয়েরা কেন পাবে না? তো তিনার মেয়ে বললেন আব্বাজি আমার কাছে পাঠাবেন মেয়েদিকে। সকালে মেয়েরা পর্দায় এসে আবার জিজ্ঞেস করেছে, বলে তোমরা আমার মেয়ের কাছে যা উত্তর পেয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে প্রত্যেকটা নারীর হাতে একটা করে বাটি ধরিয়ে দিলেন, কটোরা। নিজের স্তনের দুধ বার করো তোমরা। বার করা হয়েছে, নিয়ে এসে একটা পাত্রে ঢেলে দাও সবাই। যখন ঢেলে দিল দুধগুলো থাকবে না, মিশে যাবে? মিশে গেল, মিক্স। এরপরে তিনি অর্ডার দিলেন নিজের দুধগুলো বার করে লাও। তারা বললে পাগল মেয়ে, দুধ তো মিশে গেছে, বার করব কি করে? সেই টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে ছেলেদের পেটে সন্তান জন্মায় না, নারীর পেটে জন্মায়। 4টা পুরুষ যদি মিলামিশা করে, বাচ্চাটা কার বীর্যর এটা জানা যাবে না, হারাম আওলাদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টেকনোলজির যুগ ছিল না, আজকে টেকনোলজির যুগ। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। রাস্তায় 5টা পাঁঠা ঘুরলে 5 জনাই মিলামিশা করতে পারে একটা পাঁঠার সাথে। কার বাচ্চা কার বীর্য থেকে হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গরু গাই মাঠে চড়তে গেলে 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করবে। কার বীর্য থেকে হয়েছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম, তুমি গর্ব করে বলো যে এটা আমার বাপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি পরিচয় দাও আমি এই বাপের বেটা। কেন? তোমার মা ব্যভিচারী নয়,
তোমার মা জিনাকারী লয়, তোমার আব্বার সঙ্গে বিবাহ হয়েছে হালাল সম্পর্কে, মিলামিশা হয়েছে, তুমি হালাল সন্তান। যদি বলেন যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছেন তাদেরকে অনুরোধ করে বলছি, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তাদের দেশে পার্লামেন্টে পাশ হয়েছে, এরপর থেকে যে মেয়েরা, যে ছেলেরা বসবাস করবে এরা মায়ের পরিচয়েও বাঁচতে পারে। এর মতলবটা কি আছে, মানেটা, ব্যাখ্যাটা ভেঙে বলে দিই। আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করি, আমি খুব শিক্ষিত নয়, মূর্খরাও আমার বায়ান আল্লাহর কৃপায় বুঝতে পারবে। আমি ভেঙে ভেঙে ভরে দেবো আপনার ব্রেনে। 1 নম্বর, যে মেয়েটা রাস্তায় ঘুরে বেড়াবে, জিনা করলো, পরপুরুষের সাথে মিলামিশা করলো, এখন বর্তমান আধুনিক যুগে যুবকরা, স্ট্যান্ডার্ডরা, যারা নিজেদিকে স্ট্যান্ডার্ড বলছে, তারা নাম দিয়েছে এটার নাম রিলেশনশিপ, প্রেম, রিলেশনশিপ। তার সঙ্গে 3 মাস প্রেম করলো, মিলামিশা করলো, ছেলে ছেড়ে চলে গেল, বিয়েও হলো না, যে বাচ্চাটা পয়দা হলো এ মায়ের পরিচয়ে বাঁচবে। এটা আমেরিকা, লন্ডন, জাপান, জার্মানির পার্লামেন্টে পাস হয়ে গেছে। আর আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো ইসলামী শরীয়তে হারাম এবং অবৈধ থাকবে। পৃথিবীর কোনো মৌলবি, মুফতি, মুহাদ্দিস কেউ এটাকে হালাল করতে পারবে না। ওই জন্যে ইসলামে আল্লাহ মুসলমানদের পরিচয় যেটা দিয়েছেন, ইনসানের পরিচয় দিয়েছেন বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। বাপের পরিচয়ে আপনি বেঁচে আছেন, আর আমরা থাকবো মৃত্যুকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত। ইসলামে নয়, পৃথিবীতে মুসলমান নয়, ইনসানের পরিচয় বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় হবে মায়ের দ্বারা। আপনি কে বুঝতে পারলেন? আরো আগে চলুন। আল্লাহ তাআলা ফেরেশতাদিকে কি দিয়ে তৈরি করেছে বাবা? উলামারা বলবেন, আপনারা বলুন, কি দিয়ে? ফেরেশতাদিকে কি দিয়ে তৈরি করেছে? নূর দিয়ে। এরপর বলুন, ফেরেশতাদিকে আল্লাহ নূর দিয়ে তৈরি করলেন, ফেরেশতাদিকে আল্লাহ অর্ডার দিলেন না আদমকে সিজদা করো? মানুষকে কি দিয়ে তৈরি করেছেন? কথা বলেন, মাটি দিয়ে। আল্লাহ আদমকে সিজদা করার অনুমতি দিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা সিজদা করো কাকে? আমার আদমকে সিজদা করো। তাইলে ফেরেশতাদিকে আল্লাহ নূর দিয়ে তৈরি করলেন, তার সম্মান বেশি না মাটির সম্মান বেশি হলো? কথা বলে না? আল্লাহ মানুষকে সম্মান বেশি দিলে, মানুষকে সম্মান বেশি দিলে, সিজদা করো আমার আদমকে। ফেরেশতাদের কাজ একটা, কটা বললাম? একটা মাত্র, একটা কাজ কি? শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ আমাদিকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু কিন্তু নামাজ ইবাদতের জন্য নয়। আমার আগে মুফতি সাহেব বলছিল না, আমাদের সমাজের লোক ইসলাম বুঝতেই পারেনি। ইসলাম মানে আমাদের সমাজের কিছু লোক বুঝেছে নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, এটা ইসলাম। এগুলো ইসলামের বিধান, হুকুম পালন করতে হবে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম কাকে বললাম? পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক, চরিত্র মোতাবিক, কোরআন হাদিস মোতাবিক হতে হবে। শুধু নামাজটা নয়, শুধু রোজাটা নয়, শুধু মাথা ঠোকাটা নয়, শুধু তসবিহ করাটা ইসলাম নয়। এগুলো ইসলামের বিধান। আমার মুসলমান ভাই, এইটাই আমি বুঝাতে চাইছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা কাজ দিয়েছেন, আল্লাহর হুকুম পালন করা। আর আপনার আমার কাজ কি? ফজরের নামাজ পড়ে হালাল রুজির সন্ধান করা, ঠিক কি না? ফিরে এসে বিবি বাল বাচ্চার কাছে খানা খাওয়া, পেটের জন্য কিছু রান্না করতে হবে, হয় না? হয় না?
মায়েরা সকাল থেকে ব্যস্ত থাকে, আমরা ইনকামে ব্যস্ত থাকি। রান্না হলো, খেয়ে দিয়ে জোহরের নামাজ, জোর হয়ে গেল, একটু কাইলুল্লাহ আরাম করে নিয়ে তারপরে আসরের পরে আবার রুজির, হালাল রুজির সন্ধান করা, ব্যবসা বাণিজ্য, আবার মাগরিব, সমস্ত সংসার, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, মরা হাজা, পেটের জন্য ইনকাম করার পরেও আল্লাহকে মানুষ মনে রাখবে। আল্লাহ তাই বললেন আমি উত্তম করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে মানুষ উত্তম, আল্লাহ উত্তম করলেন, উত্তম রূপে সৃষ্টি করলেন, ফেরেশতাদের থেকেও উত্তম করলেন আল্লাহ মানুষকে। চলুন এরপরে আমাদের দেশের কিছু লোক আছে গণ্ড মূর্খ, তারা বুঝে না, তারা মনে করে নবীজিকে নূরের সৃষ্টি বললে নবীজিকে সম্মান বাড়ানো হবে। এই মূর্খ জানে না নবীজিকে ছোট করে দেওয়া হবে। যেহেতু আল্লাহ নূরকে বলেনি মাটিকে নূরকে সিজদা করো, বরঞ্চ নূর দিয়ে সৃষ্টি করা ফেরেশতাদিকে বললে আদমকে সিজদা করো। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। পৃথিবীর যতগুলো মানুষ দেখছেন, শুধু মুসলিম নয়, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী, বর্তমানে 750 কোটি মানুষ সবাই আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আদমের সন্তান। যদি সবাই আদমের সন্তান হয়, নবীজি কি বাদ চলে যাবে? কথা বলে না। একটাও কি পয়গম্বর বাদ যাবে? না। দুনিয়ার প্রথম মানুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে, কিংবা এক্ষুনি ছুটে যান, আমি এখনো 2 ঘন্টা স্টেজে আছি, এসে আমাকে ধরবেন, কিংবা কোরআনের তফসিরটা নিয়ে আসুন। সামনে আলতাফিয়া মাদ্রাসা আছে, যে কোনো তফসির আপনার মতো করে তুলে নিয়ে আসুন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ 15 পারায় স্টার্ট। এটা একটু সরান, আমাকে চিন্তা লাগছে। আমার মুসলমান ভাই, 15 পারায় স্টার্ট সূরা কাহাফ, 16 পারায় সূরা মারিয়ামের আগে শেষ। একবারই শেষ আয়াত, তার আগের আয়াত, দুটো আয়াত লাস্টে মারাত্মক আয়াত। একটা হচ্ছে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন, নিজের প্রশংসা। পৃথিবীতে যতগুলো ব্যক্তি আছে একজনাও কিন্তু নিজের প্রশংসার যোগ্য নয়, একজনাও নিজের প্রশংসার যোগ্য নয়। কেউ যদি আপনাদের পাড়ার বলে আমার মতো নামাজি এই পাড়ায় নাই, জানবেন ওই মালটা সব থেকে বেশি গোলমাল। হ্যাঁ, আপনার বলা চলবে না, পাড়ার লোক বলবে চাচা খুব ভালো, ভদ্র, তিনি নামাজি, তিনি মুক্তাদি, তিনি ইমানদার, এটা পাড়ার লোক বলবে, তোমার বলা যাবে না। আমি যদি স্টেজে বলি আমার মতো বক্তা পশ্চিম বাংলায় নাই, তাই ইয়াসিনের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নাই। এটা ভাবতে হবে। নিজের প্রশংসা করার যোগ্যতা পৃথিবীর মানুষের একটাও নাই। যেহেতু এই ব্রেনে যে মেমোরিটা আছে, এই মেমোরি যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যদি 1 সেকেন্ডের ভেতরে এই ইয়াসিনের মেমোরিটা একটু লড়িয়ে দেয়, আমাকে আর মানুষ বক্তা বলে ডাকবে না, ইয়াসিন বলে ডাকবে না, পাগল বলে ডাকবে। ঠিক কিনা? একজন প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমএলএ, এমপি, ব্রেন যতদিন ভালো সে এমপি রইল, যদি ব্রেনটা ক্যারেক হয়ে যায় তার নাম হবে পাগল, খেপা। এটা হচ্ছে ইসলাম। আপনাকে আল্লাহকে এইখানে চিনতে হবে, তোমার কোনো মূল্য নাই। যদি বলেন আল্লাহ কেমন সত্তা, আল্লাহ নিজের প্রশংসা কিভাবে করেছেন শুনেলেন। বর্তমান সময়ে পৃথিবীতে 750 কোটি মানুষ, এটা বিশেষজ্ঞরা বলছে, যারা আর কি বিশ্লেষণ করে, যারা গুনছে, তারা বলছে পৃথিবীতে বর্তমানে 750 কোটি মানুষ আছে। আল্লাহর কসম করে বলছি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মানুষ এসছে, এরা যদি সবাই আল্লাহর প্রশংসা শুরু করে, আল্লাহ কোরআনে বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী বলে দাও, যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, শুনে নাও, আর তোমরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি অতগুলোই পানি দিই, আবার কালি করে দিই, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন, তোমাদের ক্ষমতা নেই, আল্লাহর প্রশংসা করে শেষ করি। এটা কোরআন। শেষ আয়াতটা শুনেলেন, এরপরে নবীজিকে বললেন, কে? আমার আল্লাহ। তুমি বলো। এখানে দুটো জিনিস বুঝিয়ে দিই। প্রথমেই, ভালোবাসা একটা খুব ভালো শব্দ আমাদের সমাজে। ভালোবাসা বলে শব্দ নাই, কিন্তু অনেকে জানে না ভালোবাসা শব্দটা আছে, শব্দর কিন্তু বিভিন্ন ভাগ আর কোয়ালিটি আছে। আমরা সবাই মাকে ভালোবাসি না? বাসি না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের ভালোবাসা, আমার মায়ের জন্য কেউ কোনো কথা বললে আমি মেনে নিতে পারবো না। আমার মায়ের জন্য আমার জান কুরবান, আমার মায়ের জন্য আমার প্রাণ কুরবান। বউকে ভালোবাসি না? বাসি না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, মাকেও ভালোবাসা, শব্দটার নাম ভালোবাসা, কোয়ালিটি আলাদা। বউকে যেটা ভালোবাসি সেটা সেই শব্দেরও নাম ভালোবাসা। এরপর বউকে যদি কেউ বলে তোমাকে এত ভালোবাসি মা, বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে? মুফতি সাহেব পাশে বসে আছে, সব গোলমাল হয়ে যাবে। বউকে মা বলা যাবে না। মা আর বিবি দুজনার ভালোবাসার পার্থক্য আসমান আর জমিনের মতো। তিনি বিছানার সাথী, আমার বিবি আমার অর্ধাঙ্গী, দুটোই পার্থক্য আছে। আল্লাহ আর রাসূলের মধ্যেখানে যে পার্থক্যটা আছে সেটা আসমান আর জমিনের সমান পার্থক্য। নবীজি হচ্ছেন আমাদের চলার পথ, আদর্শ, আখলাক, হাদিস, চলাফেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে। ইবাদত আর রাজা বান্দেগি হবে একমাত্র আল্লাহ। ওই জন্যেই যাতে মানুষ শিরক করে না বসে, আল্লাহ এই আয়াতটা নবীজির দ্বারাই কথাটা বলা করালেন। কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ আমার কাছে ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মুআজিজা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল সে আল্লাহর ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। 24 পরগনার একজন বক্তা, না হাওড়াই বাড়ি জানি না, গজল গেয়েছে। আর যদি কানে সুর দিয়ে গজল গাই না, আমাদের দেশের মায়েরা বলে দারুণ বক্তা লোক, আর বাজার তাদের ভালো। ঠিক কি না? বুঝে না কিছু। কি বললে দেখবেন অনেক মেয়েরা বলে হুজুর সুর করে বক্তব্য দিচ্ছে না। আমি কি সুর পারি না? আমি ওখানে সুর দিয়ে বক্তব্য দেবো, সুর করে দেবো, সুরই শেষ হয়ে যাবে, জলসা থাকবে না কিছু। বুঝলে না কিছু। কি বুঝলি? বলে কিছুই বুঝি না, হুজুরের সুরটা খুব ভালো ছিল। ততই শেষ হয়ে যাবে জলসা। কি জল গজল পড়ছে শুনেলেন, স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলে। এই শব্দটার মানে হচ্ছে যিনি আল্লাহ তিনি নবী। নাউজুবিল্লাহ বলে। তার মানেটা বুঝাতে চাইছে, স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে ছিলেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি নবী। নাউজুবিল্লাহ। এই গজল যে পড়বে তার ঈমান চলে গেছে, যারা শুনে বিশ্বাস করবে তাদেরও ঈমান চলে গেছে। আজকে মুসলমান বদদিনীর ওপরে, মুসলমান বিপদগ্রস্ত কেন? আমি এইখান থেকে প্রমাণ দিয়ে যাব। ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন, কোরআনে বলা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা হচ্ছে প্রথম আয়াত। নবীজি গারে হিরার মধ্যে ছিলেন, আল্লাহর কাছে আল্লাহ আয়াত পাঠিয়েছেন, হে নবী পড়ো। শিক্ষার ওপরে, এডুকেশনের ওপরে। আজকে মুসলমানের কাছে না দ্বীনি শিক্ষা আছে, না দুনিয়াবি এডুকেশন আছে, কোনোটাই নাই, কোনোটাই নাই। যে কটা শিক্ষিত দেখতে পাচ্ছি
100টা মুসলিম শিক্ষিত যুবকের মধ্যে 90 জন বেঈমান কাফের হয়ে আছে। আমি বললি খারাপ বলবি, আমার ভয় নেই। আমাকে অনেকজন গালি দিচ্ছে, আরো 10 জন গালি দিবে, কিন্তু আমি আমার জায়গা থেকে লড়বো না। আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি, দাঁড়িয়ে থাকবো ওই জায়গাতে। কি করবে আমাকে গালি দেবে? আল্লাহর কসম, তোমার ভাষাই তোমার পরিচয়, তোমার ভাষায় তোমার পরিচয়। তুমি নিজের ভাষাতে তোমার পরিচয় দিবে। আর বুখারী শরীফের হাদিস, যারা গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, তারা মুনাফিক। মুনাফিকের বড় আলামতের মধ্যে বড় আলামত যারা গালি গোলজ করে। আপনারাও কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বেটাকে হোক, পরিবারকে হোক, প্রতিবেশীকে হোক, কর্মচারীকে হোক, গালি গোলজ করবেন না। তো আমাকে গালি দাও, আমি দোয়া করি তাদের জন্য। জিদ করে করে পাপ করছো, করো, কবরে যাও, বুঝতে পারবে ইনশাআল্লাহ। কবরে চলো, পরকালে চলো। আপনারা সকলে জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, ঠিক কিনা কথা বলেন? এটা সকলে জানে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এই 9 মৌজায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ বাড়ি থাক, যদি 2 লাখ বাড়ি থাকে, 1.5 লাখ বাড়ির মধ্যে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? দ্বীনি ইলম মানে কি? মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, আলেম হতে হবে, কারি মুফতি হতে হবে না। দ্বীনি ইলমটাই আপনার বুঝে আসেনি। অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বিদআত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফেরের আদর্শটা আপনি চিনতে পারেন যে এই আদর্শ আমার নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি। সময় পেলেন না ইমাম সাহেব বললেনও না, একটু টাচ দিলেন, সময় নেই বলে আমি কমপ্লিট করছি। 1 জানুয়ারি এই রাত 12টা পেরোলি কি বেরোবে? 24 সাল, ঠিক কিনা? 24 সাল পড়বে। অনেকজন বলছে, হুজুর, আমাকে একজন জিজ্ঞেস করছে, 24 সালে কি দোয়া করা যাবে না যে আমার 24 সালটা ভালো যায়? আমি বললাম, সালটা ভালো যাবার জন্য দোয়া করা অবশ্যই যাবে, কিন্তু তুমি 1 মুহররম করলে না। আচ্ছা বলুন, ইসলামে মুহররম মাসের ফজিলত নবীজি বলেছেন না বলেননি? হাদিসে অনেক ফজিলত আপনারা শুনেছেন। তো মুহররম মাসে দোয়াটা করলি না যে আল্লাহ যেন এই মুহররম থেকে শুরু হচ্ছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, পুরো বছর আমার ভালো যায়। কালকের দিনই দোয়া করতে হবে, দোয়া করো, কিন্তু বড় কষ্ট লাগে। হাজার হাজার যুবক কালকের দিনে নিজেদের ইমানগুলোকে ধ্বংস করবে ফিস্টির হাঁড়িতে মদের বোতল। আপনারা জানেন, কতটুকু জানেন জানি না, সব থেকে বেশি পশ্চিম বাংলার জেলে কি নিয়ে? মদ, গাঁজা, আফিং ব্যবসায়, আফিং পাচারে, মদ পাচারে, গাঁজা পাচারে মালদা মুর্শিদাবাদের ছেলেরা আছে। বাস্তব কথা বলছি, জেলগুলো গিয়ে খোঁজ নিলেন, মালদা জেলে, কলকাতা সেন্ট্রাল জেলে, যতগুলো জেল আছে পশ্চিম বাংলার, আফিং, হিরোইন, মদ, গাঁজা পাচারে মালদা মুর্শিদাবাদের ছেলে বেশি আছে জেলেতে। আবার কারা? মুসলিম ছেলেরা, মুসলিমরা জেলে বেশি আছে। তার কারণ কি? এরা হারাম হালাল বাঁচতে জানে না। মুসলমান নিজেকে বলে, ওইটাই বুঝাবো আমি। আপনি কতটা ইলম হাসিল করবেন, কোথায় করবেন? আপনার মনে হলো দিনই হাসিল করব ইলম, আপনি আপনার ইমামের পাশে উঠা বসা করে হোক, আলেমদের পাশে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, মাদ্রাসায় উঠা বসা করে হোক, অতটা ইলম হাসিল করুন যতটা করলে হারাম হালাল জানতে পারবেন, দিন বদ্দিন জানতে পারবেন, শিরক আর বিদআত জানতে পারবেন। মালদা জেলার মুসলমানরা কত ইমানদার জানেন? ওই দেখছিলাম একটা মুসলমানদের কোন মেয়ে, আমি তার নামটাও জানি না, বোম্বেতে গান করতে গিয়েছিল নাকি, গান গেয়ে এসছে মুসলিমদের মেয়ে, কি নাম? আমি নামটাও জানি না, নামটাও উচ্চারণ করব না, যেহেতু মুখটা না পাক হয়ে যায়। ফরজ গোসল করতে হবে আমাকে গিয়ে ঘরেতে, ওই জন্য কোরআন পড়বো তো নামটা লুবো না। তাদেরকে নিয়ে মুসলিমরা গর্ব করছে, মালদা জেলার মুসলিমের গর্ব।
তো জানাই না মালদা জেলার মুসলিমদের ক্ষুধার গজব ওটা, ক্ষুধার গজব। ওই মেয়েটা তার বাবা মা জাহান্নামে রেজিস্টার করেছে নিজের নামটা, সে এখন থেকে দেহ ব্যবসায়ীর রাস্তা ধরেছে। ওটা ড্যান্স করাটা, স্টেজ শো করাটা, গান গাওয়াটা, এটা ভদ্র নয়, এটা ভদ্রতা লোকের কাজ নয়, এটা ইসলামের নীতি নয়। আপনারা কি মনে করছেন আমাদের দেশের ছেলেরা এত পাগল, এরা শাহরুখ খানের লেগে দোয়া করে হারামখোর, যুবকরা এত ফ্যান, বড় কষ্ট লাগে। কার লেগে দোয়া করছো তুমি? মসজিদে ঢুকে জুম্মার দিনে মুফতি সাহেব দোয়া করছে, জানি না মুফতি সাহেব বলছে আল্লাহ আমাদের আমলকে ভালো করে দাও, জান্নাতে দাও, আর ও দোয়া করছে আল্লাহ শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। হ্যাঁ, দোয়া করছে, ও তো জানি না দোয়া কার লেগে করতে হয়, যেহেতু হারাম হালালটাই চিনে না, তো দিনটাই তো নাই তার মধ্যে, জানবে কি করে? মুসলমানদের অবস্থা বলে দিয়ে হারাম হালাল কেমন চিনেছে ই জানে। দেখুন, আপনারা যদি মালদা টাউনে যান, কোনো হোটেলে খেতে বসে, আচ্ছা জিজ্ঞেস করতে হবে না, হবে না যে দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে কার জন্য? মুসলমানের জন্য। আপনার জন্য শর্ত হালাল খাবার, দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, তবে দোয়া কবুল হবে। আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে, সকালবেলায় উঠে সুজাপুর বাজারে গেলেন, বলে জবাই করা 1 কিলো মাংস দে তো, কিনবেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? টাকাটা সুদের, একই মাল দাঁড়িয়ে গেল। যদি বলেন হুজুর সুদ খাওয়া যাবে না, তো মুফতি সাহেব বলবে কোরআনে স্পষ্ট করেছেন আল্লাহ, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করে খাও হালাল পয়সা। সুদ 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে, লিখে নিয়ে যাও। যারা সুদ খাচ্ছেন, এই সুদের বয়ান করছি, সকালবেলায় চায়ের দোকানে সুদখোররা বলবে বাজে হুজুর এনেছি দিবে, হ্যাঁ ওই সুদখোর মাল কটা গাল দিবে সকালবেলায়, আমার কোনো ভয় নেই, যত গালি দিবে দাও। সুদ হারাম, আল্লাহর কসম করে বলছে হারাম। আজকে সমাজের পরিবর্তনটা কি করে ঘটিয়েছেন আপনারা শুনেলেন, মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস হয়েছে, ওইটাই পুরুপ দুব আজকে। চলুন, আমি গত বছর হায়দ্রাবাদে জলসায় ছিলাম, তো হায়দ্রাবাদের পরের দিন আমার ধুলিয়ানে জলসা ছিল, তো হায়দ্রাবাদে রাত 11টায় জলসা শেষ করেছি, টাউনশিপ। তো আমার বর্ধমানের এবং আমার গ্রামের এলাকার অনেক ছেলে সোনার ব্যবসায়ী আছে, বড় বড় সোনার ব্যবসা, তো তারা 4 চাকা নিয়ে এলো জলসায়। তো জলসা শেষ হওয়ার পরে বললে, পরিচিত ছেলে, হুজুর আমাদের গাড়িতে চাপুন, ঘুরতে নিয়ে যাব। কোথায়? চারমিনার। চারমিনারে গেলাম, ফালুদা ফালুদা খাওয়ালো। একটা লোক ঠেলা গাড়ি করে দেখছি ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো একটা ঘড়ি আমার পছন্দ হলো, আমি বলি ভাই কিতনা রুপিয়া কিমাত? বলে 200। আমরা 150 में आएगा, বলে হাজরত ले लीजिए। আমি নিলাম, হাতে পড়ে নিলাম। তারপরের দিন ওই ঘড়ি পড়ি আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, গাড়ি চেপে ধুলিয়ান জলসায়, ঘড়ি আমার হাতে আছে। জলসার মজমায় আপনাদের মতো লোক বসে, আমি জিজ্ঞেস করলাম, এ আমার ভাই এই ঘড়িটার দাম কত হতে পারে? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,500, একজন বলল 1500, একজন বলল 1200। যতজন বলেছে ভুল কিন্তু কেউ বলে না। আপনারা বলবেন হুজুর ঘড়ির দাম তো 150, হ্যাঁ ওই ঘড়িটা 150 টাকা হতে পারে। যখন ইয়াসিন সাহেবের হাতে চেপেছে, ও মনে মনে ভাবছে যখন এরকম বক্তার হাতে ঘড়ি আছে, মালটা ব্র্যান্ডেড মাল, ওটা 7,000-ই দাম। কথাটা বুঝাতে পারলাম? এখনো শেষ হয়নি, যতজন বলেছে ঠিক বলেছে। এরপর ওই ঘড়িটাই পাড়ার একটা গরিবের ছেলের হাতে 10,000 টাকা দামি ঘড়ি পরিয়ে দেন, যদি বলে বলতো ভাই ঘড়িটার দাম কত, যদি গরিবের ছেলে বলবে ওটা 80 টাকা দাম, বে মালদায় কিনেছিস। ঠিক বললাম না ভুল বললাম? যেহেতু লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল। একটা ছেলে যদি এই পাড়া সকালবেলায় ছিঁড়া প্যান্ট পরে যায়, লোকে কি বলবে? পয়সা নেই তো, গরিব মানুষ, ওই জন্য ছিঁড়া প্যান্টটা পড়েছে। কিন্তু ওই প্যান্টটাই তার কাছ থেকে খুলে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, এইখানে একটা প্যান্ট কোথায় পাওয়া যায় বলতো? ওই প্যান্টটাই যখন শাহরুখ খানের গায়ে চেপে গেল,
তার দাম বেড়ে গেল। ওটা যখন গরিবের কাছে এলো, গরিব হয়ে গেল। শুনেলেন সমাজের পরিবর্তন। একটা সুদখোর মসজিদে 50টা ফ্যান দান করে, মানুষ তাকে চেয়ার ছেড়ে দেয়। আর একটা ইমানদার ব্যক্তি হালাল কামাই করে 500 টাকা মসজিদে দিয়েছে, তার আমরা সম্মান করি না। সুদ খেয়ে লোকের মেরে পয়সা করে হারাম খেয়ে বড় লোক হয়েছে, তাকে মসজিদের সেক্রেটারি করে দেয় সমাজ। আর একটা ইমানদার লোক যে জীবনে হারাম খাই না, যে হারাম পথে চলে না, হকের পথে চলে, নামাজি দিনদার, তাকে আমরা সম্মান দিই না। ঠিক বললাম না ভুল বললাম? আমি এটাই বুঝাতে চাইছি যে তোমরা সমাজকে পরিবর্তন করেছ। হারাম হালালের তারা হারাম হালাল মানুষের কাছে নেই। হারামকে সম্মান করেছ আর হালালকে অ্যাভয়েড করেছ, যার কারণে খোদার গজব নাজিল হচ্ছে মুসলমানের উপরে। খোদার গজব। আপনারা জানেন কয়েক বছর আগে মায়ানমারে আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে বড় নির্যাতন করেছে তার সেনারা। বাংলাদেশে পালিয়ে এসছে, ভারতে পালিয়ে এসছে, ঠিক কিনা? আমি আমাদের উস্তাদে মোহতারম হযরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, दारुल उलूम देवबंदेर हदीसेर उस्ताद, আমি জিজ্ঞেস করলাম, हजरत आपका तो सफर होता है कहाँ? म्यांमार में। बोले जी हमारा तो बहुत मर्तबा सफर हुआ, मैंने जलसे में भी गया हूँ। तो আমি জিজ্ঞেস করলাম, हजरत वहाँ का मुसलमान का हालत कैसा? बोले वहाँ का जो मुसलमान है ना उन लोग अल्लाह को पहचानते हैं, ना उनको कुरान का कोई इल्म है, नहीं अल्लाह के बारे में कोई जानकारी है, सिर्फ नाम का मुसलमान है, सिर्फ नाम का मुसलमान। ना उनके पास नमाज है, ना उनके पास कोई मेहनत है, ना दावती मेहनत है, ना कुछ है। इसीलिए अल्लाह का गजब नाजिल हुई। और कुरान के अंदर ये है, कुरानेर मध्य आछे যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আমি তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা নেব। তোমরা আমার ইবাদত করবে না, আমাকে ভুলে যাবে, তোমাদের উপরে অত্যাচারী বাদশা পাঠিয়ে দেব। তুমি অত্যাচারিত হবে, তখন তুমি সিজদায় পড়বে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর একটা লোক যদি নামাজ না পড়ে আমার আল্লাহর এতটুকু যায় আসবে না। ঠিক কিনা কথা বলে? যদি গোটা 9 মৌজার লোক বলে কাল থেকে সিজদা করব না, আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহর খুদাই, আমার আল্লাহর বাড়াই এতটুকু কমবে না, বরঞ্চ ক্ষতি তোমার হবে। শুনেলেন কোরআনে আছে, তোমরা সিজদা করো আর না করো, হে নবী বেঈমান কাফেরকে বলো তোরা সিজদা কর আর না কর, তোর ছায়াটা 24 ঘন্টা আল্লাহকে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছায়া দাঁড়ায় না শুয়ে থাকে? কথা বলেন। ছায়া শুয়ে থাকে, 24 ঘন্টা সিজদা করছে। আমি এটাই বুঝাতে চাইছি, মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেছে, কি বলছে শুনেলেন? লড়ি চালায়, ঢুকি 2 বোতল মদ খেয়ে নিলে, তারপরে বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। রুটি আর মুরগির মাংস এনেছে। যাতে মাতাল হলে কি হবে? তাল তো ঠিক আছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আর মার হারাম করকে জুতো করে। প্রথমে মদ খেয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা, যে মদ খেয়েছে তার আর কাটা ফাটা জেনে লাভ আছে? প্রথমেই তো হারাম চালিয়েছিস, আর কাটা দেখে লাভ কি আছে? তো তুমি যে সুদ খায়, যদি বলেন হুজুর সে কি মসজিদে, আজকে দেখুন আমাদের মসজিদগুলোই মদ খেয়ে 9 মৌজার কোন মসজিদে কেউ প্রবেশ করতে পাবে না, গাঁজা খেয়ে প্রবেশ করতে পাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ করতে পাই জুম্মার দিনে। যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা পেছনের কাতারে, সুদখোররা আগে চলে যায়। বোম্বেতে চলুন, বোম্বে দিল্লিতে কি হয় জানেন? পুরো সপ্তাহ কিছু মুসলিম ছেলে মদ খায়, গাঁজা খায়, ঠিক কি না? কিন্তু ঠিক কখন? জুম্মার দিনে ফজরের পরেই গোসল করে, গোসল করে মসজিদে ফাঁস কাতারে গিয়ে কোরআনের তেলাওয়াত করে। মুসলিমদের ছেলে। আপনি বলুন, আপনাদিকে কোরআন শোনাবো, কালকে যে 1 জানুয়ারি আছে, মুসলিমদের ছেলেরা, আপনারা মায়েরা শুনেলেন, ভাইয়েরা, আপনাদের সন্তানরা টাকা চাইলে আল্লাহর ওয়াস্তে কেউ ফিস্ট করতে টাকা দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ।
হ্যাঁ, কেন নিষেধ করছি? আমাদের মৌলবীদের কি মাথা ফেটেছে? আল্লাহর কসম করে বলছি, আমরা মৌলবীরা নয়, পৃথিবীর কোনো মুসলমানই চাই না যে কোনো মুসলিম ব্যক্তি ইমানদার ভাই জাহান্নামে যাক। আমরা চাই সবাই জান্নাতি হোক। জোরে বলুন আমি। সকলে এটা চাই। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদিয়া, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। হায় রে মুসলমান, তোমরা ভেবে নাও। আপনারা বলুন, ফিস্ট করাটা যদি গুনার কাজ না হতো আমরা মৌলবীরা করতাম না? কথা বলেন। কেক কেটে যদি ছেলের জন্মদিন পালন করা জায়েজ হতো, আপনি 5,000 টাকার কেক কিনেছেন, আপনি বড় লোক, আমি তো 100 টাকার কেক কিনে আমি গরিব মানুষ মৌলবী আমার ছেলের জন্মদিন পালন করতাম। হারাম বলি তো মৌলবীরা করে না। ওই জন্যে দেখলেন আপনি কতগুলো গুনায় লিপ্ত হয়েছেন, অথচ আমরা হতে পারিনি। আপনাদের ইমামের বেতন কত? মুফতি সাহেব বলবেন, আপনারা বলুন কত? 15,000। আচ্ছা বলুন, ইমামের 15,000 বেতন, ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে? কথা বলে না? কাটতে হয় না। কি বুঝলেন? আপনারা কি খেয়েছেন জানি না, এখন কি খেয়ে এসে বসলেন বাড়ি থেকে ওটা জানি না, কিন্তু আমাদের যা রাখা আছে, আমি বলবো না কি কি আছে। কি বুঝলেন? আচ্ছা, ইমামের বেতন সব থেকে সমাজে কম, ঠিক কি না? কথা বলেন। আচ্ছা, সব থেকে ভালো খাবার কার? কথা বলে না? ইমামের। সব থেকে ভালো খাবার আমাদের। কালকে জলসা, আজকে ফোন করে বলে, হুজুর কি কি খাবেন? আমি বললাম, পোলট্রি মুরগি বদ, গরুর মাংস বদ, দেশি মুরগি করবে, খাসি করবে, পোলাও করবে, এগুলো আমাদের খাবার। কি বুঝলেন? আর তুমি? আমি বলি, তুই খালি কদু শাক খাগা। কি বুঝলে? আর কিছু খেতে হবে না, এটা আমাদের খাবার। ইসলাম এত সুন্দর। হাদিস শুনেলেন নবীজি, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। 50,000 টাকা রোজগার, তার বরকত হচ্ছে না, সুজাপুরে গিয়ে লটারির টিকিট কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? 20,000 রোজগার, কুলুচ্ছে না, বউকে রাস্তায় বার করে দিয়েছে, গ্রুপ লোন করগা। আমি বললি খারাপ মৌলবি। ইসলাম এত সুন্দর, আপনারা আমাদিকে 5,000 দেন আর 10,000 দেন, 15 দেন আর যাই দেন, আল্লাহর কৃপায় বরকত আমাদের পোশাকে পাবে। মৌলবীদের পোশাক দেখেন, আমাদের অনেকজন আমাদের ছিটগুলো দেখে বলে, হুজুর কোথায় কিনলেন? আরে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি ওখানে। খালি রওনাক একটাই কারণে, ইখলাস। দিনের ওপরে প্রতিষ্ঠিত হও। শুনেলেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সম্পদের নয়। আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাবে সুজাপুরের, তোমাদের জানা হয়নি। জেনে খোঁজ নিয়ে এলাম, সব থেকে বেশি যার কাছে টাকা বেরিয়েছে, জেলের কুঠরিতে বসে আছে পার্থবাবু, পুরা রুটি খেতে হচ্ছে। টাকা থাকলে মানুষ খেতে পায় না, আল্লাহ রুজি ভাবলে তবে খেতে পাবে। 5টা জিনিসকে আল্লাহ মানুষের কাছ থেকে, পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন। কটা বললাম? কটা? 5টা। 1 নম্বর সূরা লুকমান শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ যদি সব করে, তো আপনি তাবিজের পেছনে ছুটছেন কেন ছেলে না হলে? গাছতলায় ছুটছেন কেন ছেলে না হলে? ছাঁচতলায় ছুটছেন কেন ছেলে না হলে? কষ্টের বিষয় এটাই তো। আর আমাদের দেশের কিছু মৌলবি আছে, তাদের তাবিজে ছেলে হয়ে যায়, আর খোঁজ নিয়ে দেখুন সে হারাম করার একটাও ছেলে হয় না। বাস্তব বলছি। আর আপনি বলছেন তার তাবিজে ছেলে হবে। আরে কলকাতায় এমন এমন বাবা বেরুইছে, বলছে আমি তাবিজ দিলেই বেটা ছেলে হবে, আর হারাম করার একটাও বেটা হয় না। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েতগুলো কার দখলে হতো? মৌলবীদের দখলে।
4টা বিয়ে করা যায় যাচ্ছে, 4টা বউ রাখতাম, 4 10 40, 40টা ছেলে। লাঠির জোর কার বেশি? আমার। ফাটিয়ে দিয়ে সব মেরে পঞ্চায়েত সালা আমাদের, বুঝতে পারছেন না? আমাদের হতো। বুকা লোক জানে না। আল্লাহ কোরআনে বললেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে সন্তান দিই আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারোর পরামর্শে কাজ করি না। আজকে লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, তার কারণ হচ্ছে কিছু নেমো খারাম হুজুর। ওই আমার জলসায় আছে না গুটকা খোরার জিলাপি হুজুর, হ্যাঁ, নামাজ রোজার প্রয়োজন নাই, কিচ্ছু নাই, আমাদের কাছে আসবি জান্নাত রেডি করে দেবো। বাংলাদেশের একজন হুজুর বয়ান করছে, 8 রাশি পীরের মাজারে যারা আসবেন, কবরে তাদিকে ফেরেশতানার মুনকার নাকির সওয়াল জবাব করবে না। যা সালা মাতালু পেরিয়ে যাবে। সিস্টেম তো ওই আমাদের হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে, কোথায় বলে কালিয়াচকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি করে? 3 বোতল মদ খেয়ে। বলে চিন্তার কিছুই নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দাও, মিলাদ পড়াবে। মিলাদ হয় না? হয় না? কথা বলে মিলাদ পড়ায়। 40 দিনে মিলাদ পড়াইছে, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমাকে দাওয়াত দিলেন, দেশি মুরগি আর খাসি, কি বুঝলেন, সব রেডি। বলে হুজুর আগে মিলাদ পড়াবেন? হ্যাঁ, আগে পড়িনি তারপরে খাবো। যেমন আমি কিচ্ছু খেয়ে চাপি না, খালি চা খেয়ে চেপেছি। কি বুঝলেন? কেন বলুন তো? দেখবেন আবার লঙ্কা গুঁড়ো বেশি মেরে দাও না বয়ান করা হলে। অনেক কমিটির লোক আছে যারা কমিটি, মায়েরা রান্না করলে ঠিক আছে, এক জায়গায় মেদিনীপুরে বয়ান একটু কড়া করে দিয়েছি, বেটা ছেলেরা রাঁধছিল, বলে শোনো এরকম বয়ান করলে দে লঙ্কা গুঁড়ো মেরে দে, আর আমরা খেতে পাই নাই। কি বুঝলেন? মৌলবিদিকে খেতে দেয় নাই, তো খুব ঝামেলা, বুঝতে পারলেন? খাই নাই তো নেমে খাবো, খুব বিপদ। তো শুনেলেন আমার বাবাজিরা, আমার মায়েরা, খুব ভালো করে শুনবেন। দাওয়াত দিয়েছেন, মিলাদ পড়ালাম, হুজুর দোয়া করবেন। আমি দোয়া করছি, ওগো আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খেতে বসেছি, খাচ্ছি, মুরগি খাচ্ছে। বললাম বাবা কি করে মরলো বাপ? বলছে হুজুর খুব গোলমা। কেন? 3 বোতল মদ খেয়ে মরছে। আমরা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? তো আমি মার খাবো শেষকালে। 3 বোতল মদ খেয়ে মেরে গেছে, হুজুর হায়ার করে এনেছে। শুনেলেন, যারা এই ধান্দায় জুড়ে রেখেছেন মৌলবি হায়ার করব, জান্নাতে চলে যাব, মৌলবিরা দোয়া করে দিবে, নামাজ নাই, রোজা নাই, মদের ভাটিতে জীবন কাটিয়েছে, কুফরি করে জীবন কাটিয়েছে, শিরক আর বেদাতে জীবন কাটিয়েছে। যারা মনে করছেন এইভাবে আমাদের জীবন পেরিয়ে যাবে, মৌলবিরা দোয়া করে জান্নাতে দিবে, আমি দলিল দেব। শুনেলেন, আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? বাবা কথা বলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না বেশি নয়? বেশি, একদম ঘনিষ্ঠ অন্তরঙ্গ সঙ্গ। বাপ আর বেটার সম্পর্ক বেশি না বেটার সঙ্গে পীরের সম্পর্ক বেশি? কথা বলেন। বাপ আর বেটার সম্পর্ক বেশি, স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি, মা বাপের সম্পর্ক বেশি। কার সঙ্গে? সন্তানের সঙ্গে, সন্তানদের সঙ্গে মা বাবা। কোরআন খুলে নেন, এরা কে কতটা উপকার কার করতে পারবে। আচ্ছা, এখনই যদি আমি খবর পাই যে আমার মেয়ের কিছু হয়েছে, আমি স্টেজে থাকবো না, আমাকে নামতে হবে। কথা বলেন, নামতে হবে, আমাকে বাড়ি ছুটতে হবে। আমার মেয়ের ক্ষতি হয়েছে, আমার বাবার কিছু হয়েছে, শুনলে আপনারা আর স্টেজে আমাকে রাখবেন না, হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি যান পারি। কেন? আপনার বাবার কিছু হয়েছে, আপনার মায়ের কিছু হয়েছে, ছুটতে হবে কষ্টতে। এরা কে আর কতটা উপকার করবে আমার মা বাবার, আমি কতটা করব, তারা আমার কতটা করবে, আপনি কতটা করবেন, সে কতটা করবে। কোরআনকে জিজ্ঞেস করুন, এটা প্রথমে শুনিয়ে দিই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না।
এটা কাচের গেল। এরপরে চলুন বুখারী শরীফের হাদিস। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান জানো মৃত্যুর শয্যায় আছেন। নবীজি এলেন, চাচাকে বললেন পাশে বসে, ওগো আমার চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজিকে বললেন, নবীজির চোখে পানি চাচার অবস্থা দেখে চাচা অস্বীকার করে বসলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখে পানি এলো। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, নিজের হাবিবের কাছে আয়াত পাঠাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? আমার মায়েরা ভালো করে শুনবেন, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়েত দিতে পারো না। হে আমার নবী, আমার ইচ্ছা নাই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলে। এরপরে গরম করি আপনাদিকে, নবীজির চাচা দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি। এরপরে নবীজি কি বললেন আল্লাহকে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমাকে না নিষেধ করা পর্যন্ত আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আবার আয়াত পাঠালেন। এরপরে শুনে নাও, দুজনকে নসিহত করলেন আল্লাহ। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, দ্বিতীয় হচ্ছে মুমিন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। পাড়ায় বাস করে হাজী সাহেবের ছেলে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, কুফরির উপরে জীবন কাটিয়েছে, মারা গেছে। এটা যদি প্রকাশ পেয়ে যায় সে নাস্তিক ছিল, আল্লাহ বিরোধী ছিল, রসুল বিরোধী ছিল, বা তাহাজ্জুদ গুজার হোক আর 5 বার হজ করুক, তার জানাজার নামাজ আর পড়া যাবে না, দাফন কাফনও করা যাবে না। যদি বলেন কি করব, গঙ্গার ধারে ফেলি দিয়েছো, না হলে পদ্মার ধারে, কুকুরে খাক না হলে শুয়োরে খাক, কিন্তু তার দাফন কাফন একমাত্র মুমিনের হবে। তার লেগে দোয়াও চাইতে পাবে না। আল্লাহ শুধু নবীকে নয়, মুমিনকেও নিষেধ করলেন। আজকে বড় কষ্ট লাগে, ইমাম সাহেবরা যদি বলে নাস্তিকের জানাজা পড়াবো না, মসজিদ কমিটি সকালবেলায় বলবে বেরিয়ে যাও। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, স্ট্রং হন, হকের ওপরে টিকে যান। সে আপনার সমাজে থাক আর না থাক, আমার ভাইজান, যদি আপনার ছেলে নাস্তিক থাকে, তার জানাজা যদি সমাজে না হয়, আপনি তো কষ্ট পাচ্ছেন 1 মিনিটের জন্যে। আপনার দিলে যদি কষ্ট হয়, নবীজির দিলে কতটা কষ্ট হতে পারে। চাচার জন্য দোয়া করা নিষেধ করলেন আমার আল্লাহ। কথাটা বুঝাতে পারলাম? আগে চলুন, শুধু এটা নয়, আপনাদের এই নমজায় পুকুর আছে না নাই? পুকুর চাষ হয়, বড় বড় পুকুর আছে না নাই? মাছ চাষ হয়। যদি ওই পুকুরের ধারে কোনো বাচ্চা ছেলে যায়, লোক যদি থাকে, তার বাবা যদি থাকে, ছেলেটা পানিতে পড়ে গেলে বাবা ঝাঁপ দেবে না দেবে না? দেবে। তার পিতৃস্নেহ তাকে পানিতে নামিয়ে দেবে। সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দেবে, ছেলেকে বাঁচাতে হবে। আমার মুসলমান ভাই, এমন একজন পয়গম্বর নবী, তিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছে সন্তানের। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তার কওমকে অনুরোধ করলেন, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। তার সন্তান কিনান, তার কওমের লোক বললে, তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দিবে? বলে, মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দিবে। কিনান বললে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়,
এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়েছে। কোরআন শুনেলেন, যাদের মনে মনে হচ্ছে আল্লাহর আযাব এলে পালিয়ে যাব, যাদের মনে মনে হচ্ছে যে আল্লাহর আযাব যদি আমাদের কাছে আসে আমরা লুকিয়ে যাব, আল্লাহর কসম করে বলছি পালাবার রাস্তা তো দূরের কথা, তুমি টেরই পাবে না, চলে যাবে। কি করে? কোরআন বলছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, যখন তারা গভীর নিদ্রায় থাকে, রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করে, পালাবার রাস্তাও তারা খুঁজে পাবেন না। তার একটা দলিল আপনার সামনে দিয়ে দিচ্ছি, খুব কাছে। মালদা থেকে সিকিম কিন্তু বেশি দূরে নয়, ঠিক না? সিকিমে বন্যা হলো, পাহাড় থেকে পানি, পাথর, বালি একসাথে নিয়ে নেমে এলো, শহরকে টেনে নিয়ে মিলিটারি ক্যাম্প, ভারতের সেনাদের একটা সেনা ক্যাম্পকে নিয়ে পানিতে নদীর ভেতরে ঢুকে গেল রাত্রি 2:10 পরে, যখন তারা গভীর নিদ্রায় ছিল, তারা টেরও পায়নি, তাদেরকে নিয়ে ঢুকে গেল নদীর ভেতরে। বড় বড় ট্যাঙ্কার সব ভেসে গেছে। আপনারা দেখেছেন কয়েকটা ব্যারেজে, তিস্তার ব্যারেজে এসে লেগেছে বড় বড় ট্যাঙ্কার, মরা মানুষ। তারপরে সেনাদের অনেক লাশ পাওয়া গেছে, 25 জন সেনা নিখোঁজ হয়েছিল। আল্লাহ কোরআনে বললেন, আমি আযাব যখন দিই, যতগুলো জাতিকে ধ্বংস করেছি তারা খবরও পায়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যতগুলো বন্যা হয়েছে সব থেকে ডেঞ্জার বন্যা দিয়েছিলেন নূহ নবীর জামানায়। মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, পৃথিবীটা ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, রাত্রি 2টোর পরে আযাব এসছে তাদের কাছে। আল্লাহ তুলে দিলেন সমুদ্রের পানিকে 1200 ফুট 1250 ফুট উপরে। যখন তার কম হাবুডুবু খাচ্ছে, নূহ নবী চোখে দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, সন্তান যেন ডুবে মারা যাচ্ছে। না থাকতে পেরে আল্লাহর কাছে হাত তুলে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, ই আমার ওরসজাত পুত্র, ই আমার সন্তান, একে তুমি রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও হে আমার নূহ, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি দোয়া চাইতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নবীকে যদি আল্লাহ ধমক দেয়, হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেবো ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে, তাহলে আমার মতো ফুটো মৌলবি তোমাকে দোয়া করে জান্নাতে কি করে দিব? এটা তোমাকে ভাবতে হবে। যারা বলছে সমাজকে ধোকার প্রতারণা দিচ্ছে, যদি বলেন কোরআন শুনান, ইয়াসিনের মতো 100টা মৌলবি আর 100টা হুজুর ধরা খাবে কিয়ামতের দিনে। 100টা মৌলবি ধরা পড়বে। কোরআন বলছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী বলে দাও, যে হুজুররা, যে মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট ভরাবার জন্য, তারা কেউ নিজেদের পেটেতে খাবার লয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। যদি বলেন কেমন করে, বলে দিই। আমাদের ভারতের একজন পশ্চিম বাংলার হুজুর, জিলাপি হুজুর, তিনি মদিনায় গিয়েছেন, সেইখান থেকে ফেসবুকে পোস্ট করছেন, আমার যারা ভক্ত আছো তারা সবাই নবীর জন্য দরুদ পড়ে দাও, আমি নবীর কবরে পৌঁছে দেবো। আমলে এইসব কন্ট্রাক্টরও আছে আমাদের দেশে। হ্যাঁ, এগুলো হচ্ছে কন্ট্রাক্টর। আচ্ছা আপনারা বলুন, হাদিসে যেটা আছে যে বান্দা যখন দরুদ পড়ে ফেরেশতারা নবীজির কবরে পৌঁছে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে ইয়াসিনের কি প্রয়োজন? আমি যদি আজকে বলে যাই ৯,০০০ লোককে আপনারা দরুদ পাঠ করে আমাকে দেন, আমি মদিনায় গিয়ে পৌঁছে দিয়ে আসবো, এটার মানেটা কি? তার মানে আমাকে কিছু কিছু টাকাও দিবি। হ্যাঁ, তবেই তো তাদের পেট চলছে, আর আগুন ছাড়া আর কিছু ভরে না। আপনি দরুদ পাঠ করবেন, হাদিসে আছে ফেরেশতারা নবীজির রওজা মুবারকে দরুদ পৌঁছে দেয়। তাইলে মধ্যখানে তুই কন্ট্রাক্টর কি করছিস? এটাই তো ধোকা মানুষকে। আমাকে একজন ফোন করে বলছে তুমি পীর বিরোধী মৌলবি। আমি বললাম কে বললো পীর বিরোধী মৌলবি? আচ্ছা, আমার তো কোনো পীর নেই, আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা। ঠিক কিনা কথা বলেন? বাপের থেকে বড় পীর কেউ আছে? কেউ নাই। আমার পীর হচ্ছে আমার বাপ। আমি তাকে বললাম, বললে তুমি গাছে চাপলে ডাল ধরে চাপো না বিনা ডালে? আমি বললাম গাছে চাপলে তো ডালই লাগে। বলে তাহলে গাছে চাপতে গেলে যেমন ডাল লাগে, আল্লাহকে পেতে গেলে সাইডে পীর লাগবে, পীর তার পীর তার পীর করে আল্লাহকে পাবি। আমি বললাম আমি যদি ডাব গাছে চাপি ডাল লাগবে? ডালের প্রয়োজন নাই। ডাব গাছে ডাল আছে, ডাল নাই। তার মানে এই জানতে হবে মূর্খ লোক সমাজকে ধোকা দিচ্ছে। যদি বলেন হুজুর ডাব গাছে চাপলে আল্লাহকে পাওয়া যাবে, উদাহরণ দিচ্ছি শুনেলেন। তার মানে হচ্ছে আপনি যদি আমালের দিক দিয়ে দাঁড়ান, নিশ্চয় আল্লাহকে ডাইরেক্ট আপনি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআনে কোথায় আছে? সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আমার প্রিয় বান্দা হবে, আমার সঙ্গে যারা সম্পর্ক করতে চায়, পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে, তারা নামাজের পাটিতে নিরালায় চলে আসবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে আর কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন ছেলে মেয়েরা প্রেম করলে শুনেছেন কেউ বলে তো সুজাপুর বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে কোন ছেলে? প্রেমের জাহির করলে গোপনেই করতে হয়, ঠিক কি না? কোথায় করে? গোপনে। দেখবেন আসল প্রেমটা প্রকাশ কখন হয়? যখন প্রেমিক প্রেমিকের ঘরে রাতের বেলায় একা, আর প্রেমিকা প্রেমিকার ঘরে একা রাতের বেলায়, সবাই ঘুমিয়ে গেছে, এদের দুজনার কিন্তু ঘুম নাই। ফট করে মিস কল মারলে, দেখি তুলি, তোমাকে না পেলে মরে যাবো আমি, তোমাকে না পেলে আমি গলায় দড়ি দেবো। এই যে কান্নাটা, এটা কিন্তু রিয়েল কান্না। এইটাই আসল প্রেম। এই নিরালাই প্রেমটাই আসল প্রেম। আল্লাহর কসম, আমি আপনাদিকে যেটা বুঝাতে চাইছি যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট প্রেম করলে নিরালাই চলে এসো নামাজের পাটিতে, আর সেইখানে যে চোখের পানিটা পড়বে ওইটাই অরিজিনাল পানি। আর দেখবেন সুজাপুর বাজারে যে তসবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই মালটা নকল মাল। রাস্তায় তসবি করা যায় না, জিকির করা যায় না। আল্লাহকে পেতে গেলে নিরালাই করতে হয়। অনেকজন রাস্তায় দেখবেন, সুজাপুর বাজারে দেখতে পাই অনেক সময়, কি বুঝলেন, হাতে এরম করে গুটিয়ে মালটা লাগাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরম করে জিকির হয়। শুধু তো একটা মেয়ে দেখতে পেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরম লাগবে। জিকির তো ওইখানে হয় না। আল্লাহকে পেতে গেলে নিরালাই। আল্লাহ কোরআনে বলেছে, শুনেলেন সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার যারা প্রিয় বান্দা হবে, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করবে, তবে আমার প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে আমার প্রিয় হতে গেলে। ওই জন্য যতগুলো আল্লাহওয়ালা লোক আছে, আপনাদের কি মনে হয় আমাদের কাছে তসবি নাই মানে আমরা জিকির আজগার করি না? মৌলবীরা কি মনে হচ্ছে? কথা বলে করি না? মোটেই না, তাই না? আমরা যেমন আমাদের দেশের ছেলেরা শবে বরাতের রাত্রে কি বলেন, সাদা জামা সাদা পায়জামা সারা রাত জাগছে শবে বরাতে। সুজাপুরে আছে নাকি এরকম? আছে, সারা রাত জাগে, কি বলেন, নামাজ পড়েই যাচ্ছে আর গুটকা খেয়েই যাচ্ছে, আর একবার করে ডাঙ্গাই যাচ্ছে আর ভাইয়ের কাছে স্পেশাল চা দে তো একটা, চা খেয়ে আসছে। বলে কি ব্যাপার? বলে আজ সারা রাত ফাটাচ্ছি, কি বুঝলেন। সকালবেলায় চায়ের দোকানে বলছে ইমাম সাহেব তো ঘুমাচ্ছিল, মুফতি সাহেব নামাজই পড়েনি। ইমাম সাহেব তোর মতো পাইকিরি নামাজ পড়েনি, আমরা পাইকিরি নামাজ পড়ি না, তোমারটা পাইকিরি নামাজ। রাত 12টার পরে ঘুম ধরছে, নামাজ চালিয়ে যাচ্ছে। এ মায়েরা শুনেলেন ভাইয়েরা,
শবে বরাতের রাতের নামাজটা কার? যে 365 দিন এশার নামাজ পড়েছে তার জন্য। কেউ যদি বলে শবে বরাতে রোজা রাখতেই হবে, বেদাত। কেউ যদি বলে নামাজ পড়তেই হবে, বেদাত। লিখে নিয়ে যান, শবে বরাতে নামাজ কারা পড়বে? যারা 365 দিন নামাজ পড়েছে তাদের জন্য শবে বরাত। যারা 5 ওয়াক্তের নামাজি, পুরো বৎসর নাই, খালি এক রাত্রের মাল, সারা রাত চালালে। যেমন আমাদের দেশে 27 রাত্রি পালন হয়, হয় না? কি বুঝলেন? পালন হয়। আমি বলে যাচ্ছি, যারা বলবে 27 রাত্রে ইবাদত করতেই হবে, এটা বেদাত। নাহলে প্রমাণ দাও। 27 রাত্রে যদি বলে, শুনেলেন কোরআনে আছে, এক রাত্রি ইবাদত করলে আমি 1000 মাস অপেক্ষা বেশি নেকি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ কোরআনে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। এটা যদি 27 রাত্রি হয়, আমরা মৌলবীরা বলে দিতাম, মসজিদে ইমাম রেখে কি করবি? খালি এক রাত খুলবি। 27 রাত্রে এক রাত নামাজ পড়লে কত? 1000 মাস অপেক্ষা বেশি। আচ্ছা বলুন, 365 দিন বেশি না 1000 মাস বেশি? 1000 মাস বেশি। তো 1000 মাস সমতুল্য যদি নেকি পাওয়া যায়, তাহলে তো ইমাম রেখে লাভ নাই, খালি বছরে একবার খালি ইমাম রাখবি একদিনের লেগে। কিন্তু কথা তো তা নয়। আপনি মনে করেছেন নিজেকে চালাক, আমাদের দেশের মানুষ মনে করে, পৃথিবীর মানুষ মনে করে আমরা বেশি চালাক। 27 রাত্রে আমাদের বর্ধমানে আছে, কি বুঝলেন, 5 কেজি মিহিদানা নিয়ে মসজিদে চলে গেছে, জীবনে নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, খালি 27 রোজাটা রেখেছে। দিয়ে গিয়ে ইমাম সাহেবকে বলছে, হুজুর, লুকিয়ে দিয়েছে 500 টাকা, বলে এটা জান্নাতে যাবার টিপ। কি বলে? টিপস দিচ্ছে, জান্নাতে যাবে। আমরা সে হুজুর লয়। 500 টাকা দিয়ে জান্নাত আমাদের কাছে পাবেন, আর মিষ্টি বিলিয়ে জান্নাত পাওয়া যায় না। শবে বরাতের রাতে যদি মনে করো মিষ্টি বিলিয়ে, আমাদের দেশে যা হালুয়া রুটি চলে, কি বুঝলে, অনেক বেদাতি মৌলবি বলছে এরা হালুয়া রুটির বিরোধী। কে বললে হালুয়া রুটির বিরোধী? আমি তো নিজে হালুয়া রুটি খাই, অসুবিধা কিছু নাই তো। বিরোধিতা ওইটা যে শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, এটা বেদাত। খাওয়াটা বেদাত লয়। আপনি কালকে করুন না, অসুবিধা নাই, পরশু করুন। আমার যেদিনে সুজির হালুয়া খেতে মন যায় আমি করি, বাড়িতে বলি করো। ফিন্নি খেতে মন গেলে ফিন্নি খায়। কিন্তু ওটা তো নয়। পুরো বৎসর রজব গজব হালুয়া রুটি আপনার পিঠে এই সব লেগে আছে। এই পৌষ মাস শেষ হবে, আমাদের বাংলায় একটা কাজী সাহেব হয়, কোথায় হয় জানি না, আমাদের বর্ধমানে হয়, মুর্শিদাবাদে হয়। কাজী সাহেব বলে কোন একজন পীর সাহেব ছিল, তার ওরসের দিন হচ্ছে পহেলা মাঘ। কি বললাম? ওরসের দিন। সেই দিনে গরু জবাই করে মুসলমানরা খানা রান্না করে খায়, ফিস্ট করে। সরাসরি হারাম। কাজী সাহেবের ওরস পালন করা হারাম, ইসলামে ওরসই হারাম, মেলা হারাম। বড় কষ্ট লাগে। আমি কারোর বিরোধী নয়, নামাজের কেন বিরোধী হতে যাব? হালুয়া রুটির বিরোধী আমরা কেন হতে যাব? জিলাপির বিরোধী হতে যাব কেন? তোরা বলছিস কবরে জিলাপি দিয়ে ওঠে হারাম, আমি বলছি জিলাপি আমিও তো খাই। আমার গ্রামে কমল পালের দোকান আছে, কমল পাল, একটাই, 5000 ঘরের মধ্যে একটাই হিন্দু বাড়ি, কমল পাল না, দারুণ জিলাপি করে। আমি তার দোকানে গেলি, বলে হুজুর একটা জিলাপি খান। বলো গরম গরম দে। আমি তো জিলাপি খাই, কিন্তু কবরে দিয়ে তোদের মতো জিলাপি খাই না, যে কবরে বাবার নামে জিলাপি, গাছের নামে জিলাপি। আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেছি, এই যে জলসা হচ্ছে, এইরকম আপনাদের মতো রাস্তায় নয়, বড় ময়দানে। তো আমি যখন স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বেকা গাছ, বিরাট গাছ, গাছের গোড়ায় দেখছি ঘোড়া রাখা আছে, মোমবাতি আগরবাতি, আর গাছেতে একটা চাদর ল্যাপটানো আছে। তো আমি জিজ্ঞেস করলাম স্টেজে চেপে, আমি বললাম, বাবা তোমরা খুব ভালো মানুষ, এখানে হিন্দু মুসলিমরা খুব ভালো। বলে কেন হুজুর? আমরা তোমাদের মধ্যে মহাব্বত আছে, এই তো এখানে হিন্দুদের পুজো হয় আর এখানে জলসা হচ্ছে পাশাপাশি। বলছে হুজুর এটা হিন্দুদের, এটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে এখানেই তো গড়াগড়ি খেয়ে ছেলে পাওয়া যায়। হ্যাঁ, ওইখানে গড়াগড়ি মারলে বলছে ছেলে হয়। বড় কষ্ট লাগে। জিলাপি হুজুর বলছে, একজন গিয়ে বলছে মা, বলে বাবা আমার ছেলে হচ্ছে না। বলে চিন্তা নাই,
পাথর চাবড়িতে 4 দিন শুয়ে থাকবি, আল্লাহ দিবে ছেলে হয়ে যাবে, বাবা দিবে ছেলে হবে। তাহলে মাজারে শুলে কখনো ছেলে হয়? আমরা তো জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়। এই গুটকাখোর বলছে মাজারে শুগা ছেলে হবে। মাজারে শুলে কি করে ছেলে হবে? নাউজবিল্লাহ। আমি হচ্ছে এগুলোর বিরোধী। আমি কখনোই পীরের বিরোধী নয়, আমি হচ্ছে তোমার নীতির বিরোধী। বড় কষ্ট লাগে, মানুষ মালদা মুর্শিদাবাদ থেকে গিয়ে আজমিরে গিয়ে 5,000 টাকার চাদর চড়াচ্ছে। ওরে নেমো খারাম, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি যে চাদর লাগবে। খাজা বাবার মাজারে চাদর না দিয়ে তোর ঘরের পাশে কার গায়ে চাদর না, একটা চাদর কিনে দে, অনেক নেকি পাবি, খাজা বাবাও খুশি হবে। বড় কষ্ট লাগে। তোমার ঘরের পাশের গরিবকে খাবার দাও না। বলছে পাথর চাবড়ির ফকিরকে খাইয়ে এলাম, 100টা ফকির খাইলাম, তুই 1 কোটি ফকির খাবার যদি পাশের ঘরের লোক খেতে না পাই, কোনো কাজে লাগে। চ্যালেঞ্জ, কেউ যদি বলে আজমিরে গিয়ে 100টা ফকির খাইয়েছি আর তোর ঘরের পাশের গরিব যদি খেতে না পায়, আল্লাহর কসম করে বলছি তোর ফকির খাওয়ানো আল্লাহর কাছে মকবুল হবে না। কেন? কোরআন নীতি শিখিয়েছে দানের, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। সবথেকে প্রথমে কাছের গরিব কে আছে তার লক্ষ্য করো। আপনি যদি আমাকে ভালোবাসেন আর যদি বলেন আপনার ঘরের কাছে মাদ্রাসা আলতাফিয়া, আপনার ঘরের কাছে মাদ্রাসা সুজাপুর, আপনার ঘরের কাছে মাদ্রাসা মুসেমপুর, সেই মাদ্রাসায় টাকা না দিয়ে ইয়াসিন ভাইয়ের মাদ্রাসায় দেবো, তোমার দান কবুল হবে না। লিখলেন, আমি ইয়াসিন বলে গেলাম, আমি তো মাদ্রাসাওয়ালা, আমিও এরকম বড় মাদ্রাসা চালাই। আমি নিজে বলে গেলাম, আগে কাছের মাদ্রাসাকে দিবেন, তারপরে দূরের। আগে কাছের গরিবকে দিবেন, তারপরে দূরের। এটা আমার আল্লাহর হুকুম। আপনি এটাই বুঝতে পারেননি। আপনি মনে করছেন ইয়াসিন সাহেব খাজা বাবার বিরোধী লোক, আমার 30,000 জলসা ছুটছে, কেউ যদি বার করে দেয় যে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটা কুটি কথা বলেছি, তো আমি জুতোর মালা পরব ক্যামেরা চালিয়ে। না, তার মাজারে যারা হারাম কাজ করছে আমি তাদের বিরোধী। তার মাজারে যারা গড়াগড়ি মারছে আমি তাদের বিরোধী। আপনারা বলুন তো, আপনাদের এখানে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায়? যেতে পাবে? হারাম। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাই না, বাপ মরে গেলে বিটি যেতে পাই না। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি মারা গেছি, আমার কবরে তোমার বউ যাবে কি করে? শুনেলেন? এই নেমো খারামরা মানুষের কাছে প্রকাশ করে না। আহমদ রাজা বেরেলি নিজের ফতোয়ায়ে রিজবিয়ায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম, কিন্তু এরা মানে না। তো মানলে তো হবে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তিনি তার ওসিয়ত নামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর চলুন, নিজেকে দাদা হুজুরের ভক্ত বলে আর চলে যাচ্ছে কোথায়? আজমিরে বউকে নিয়ে, ছেলে হচ্ছে না বলে, বলে মাজারে গেলে ছেলে হবে। নেমো খারামির একটা সীমা আছে। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ গোপন করেছেন। শুধু তাই নয়, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আপনি অবাক হবেন আল্লাহ কি কি গোপন করেছেন। দুটো বললাম, ছেলে কার কি হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর কার কোথায় কতটা রুজি মেপেছি এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বড় লোক খেতে পাবে না। যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় মালদা টাউনে বাইপাসে চলে যান, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হয়েছে রে? বলে শৈশব গায়কার র। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। অনেক মাস্টার ডাক্তার নিজের বউকে নিয়ে ছুটাচ্ছে, বলে তাড়াতাড়ি ছোট খেপি, না হলে তোরও হয়ে যাবে, খেতে পাবি না। এই তো হচ্ছে হাল। সুগার হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। আমি এটা বুঝাতে চাইনি। কোটি টাকার মালিক দস্তরখানে বসলে পুরা রুটি খেতে হবে। কর্মচারী কাজ করে, আল্লাহ বলেছে যা জুটবে তাই খাবি। এটাই হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। সব থেকে বেশি টাকার মালিক ভারতবর্ষে মুকেশ আম্বানি, জিও কোম্পানির মালিক। সে কি সোনার মুরগি খায়? না, সোনার মুরগি খাওয়া যায় না, টেবিলে সাজিয়ে রাখা যায়।
সোনার ছাগল সাজিয়ে রাখতে পাবে, খাওয়া যাবে না। খেতে গেলে আপনি যে মুরগি খাচ্ছেন সেটাই খেতে হবে, খালি টেবিলটা আলাদা, প্লেট আলাদা, চামচ আলাদা। আপনি খাচ্ছেন স্টিলের চামচে, সে খাবে সোনার চামচে। আপনার প্লেটটা স্টিলের, তার প্লেটটা রূপার হবে, এতটুকু পার্থক্য হতে পারে। কিন্তু ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের নবৌজায় এমন একজন বড় লোক মারা গেছে, তার কবরে এসি লাগানো হয়েছে, কথা বলেন, হবে না। আল্লাহর কসম করে বলছি, কবর সমান। তুমি যদি 5,000 টাকা দামি কাফন পরাও তোমার বাপকে, তুমি যদি মনে করো আমার বাপের আর আযাব হবে না, ফেরেশতারা দেখলে চিনতে পারবে যে মালটা একটু স্ট্যান্ডার্ড কাফন পড়েছে, এখন সল জব করে যাবে না তো বেশি কেলানি খাবে। আল্লাহর কাছে সব সমান। 1200 টাকার কাফন পড়ুক আর 12,000 টাকার কাফন পড়ুক, আল্লাহর কাছে সব, বড়লোক ধনী দরিদ্র, আমি আপনি সে তিনি মৌলবি মোল্লা, সব সমান। ভালো করনি ভালো ভরনি, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা। যারা ভালো কাজ করবে তারা ভালো পাবে, যারা মন্দ কাজ করবে তাদের জন্য মন্দ রাখা আছে। আপনি ইমানদার, আপনার জন্য কবর আসান হবে, সওয়াল জবাব আসান হবে। মসজিদ হচ্ছে তার দলিল। আপনাদের এখানে মসজিদে, জামে মসজিদে করা আছে তো, সিলেট ফার্স্ট কাতারে বড় লোকরা দাঁড়াবে, আছে? নাই। পৃথিবীর কোন মসজিদে আছে? নাই। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ এটা প্রমাণ দিয়েছে। আমার ঘরে তাকিয়ে দেখো, মসজিদে একজন ভিক্ষুক যদি উজু করে ফার্স্ট কাতারে বসে, কোন বড় লোক এসে বলতে পাবে না তুই পেছনের কাতারে যা ভিক্ষা করিস। ঠিক বললাম না ভুল বললাম? আগে দাঁড়িয়েছে, আগেই নামাজ পড়বে। তবে আমাদের দেশের কিছু লোকের অভ্যাস খারাপ আছে, জুম্মার দিনের শেষে আসে, উজু করে ঢুকে, দেখি 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 মাল লাপিয়ে লাপিয়ে এগিয়ে যায় না, এরা কেলানি খাবে কবর। এটা একদম শরীয়ত বিরোধী, নবীজির সুন্নাতের খিলাফ। তুমি পেছনে এসছো, পেছনের কাতারে বসবে, সামনে নয়। যদি জায়গা খালি থাকে, আপনি সামনেওয়ালাকে বলবেন ভাই আগে গিয়ে বসুন, যদি আপনার আগে যেতে অসুবিধা হয় তো আমাকে একটু রাস্তা দিন, আমি সামনেটাই বসি, তবে ঠিক আছে। আমাদের দেশের লোক কেউ কেউ আছে, মসজিদে ঢুকেই ও পায়খানায় যাবে, কিন্তু আগে রুমালটাকে খুলে কিনে ফেলি, চলে গেল পায়খানায়, নামাজ দাঁড়িয়ে গেলে ওই জায়গাটা ফাঁকা থাকবে? বড় কষ্টের বিষয়। এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে। আল্লাহর ঘরে বড়লোক গরিব ধনী দরিদ্র কেউ নাই। ইসলামে কাস্টের বিচার নাই, কে শেখ, কে মোড়ল, কে অমুক, এটা ইসলামে নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। শুনেলেন? আমার যদি কোনো হিন্দু ভাই আমার বয়ান শুনেন, পুরীর জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। থাইল্যান্ডের রাজকুমারীকে রুখে দেওয়া হয়েছিল জন্মসূত্রে হিন্দু নয় বলে। আল্লাহর কসম করে বলছি, সুজাপুরের কোনো হিন্দু ভাই যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে মুসলমান হয়, ফজর থেকে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, আমরা কেউ বলতে পাবো না যে পেছনের কাতারে চলে যায়। এটার নাম ইসলাম। তুমি যদি আজকে কলমা পড়ো, আমার যদি পছন্দ হয়, কালকেই তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো। আমার যদি পছন্দ হয়, তুমি যদি ইলম হাসিল করো, আলেম হাফেজ হও, তোমাকে আমি ইমাম রাখতে পারি, ঠিক কি না? ইসলামে জাত বিচার নাই, ইসলামে কোনো কাস্টের বিচার নাই, সবাই ধনী দরিদ্র, গরিব বড় লোক। আচ্ছা, আপনাদের এখানে মার কাজ কোথায় আছে? সুজাপুরে। আচ্ছা, মার কাজে খানচাই বলে দেওয়া হয় বড় লোকদের সাথে গরিবরা বহিবি না, এরকম কিছু বলা হয়? সবাই খানচাই 4 জনাই বসতে পায়, তাতে একজন গরিব হোক একজন ভিখারি, সবাই বসতে পায় না? পায় না? সবাই বসতে পায়। যার জায়গা হলো ভাই বসে যাও, খেয়ে নাও। কেন? ইসলামে জাত বিচার নাই, ইসলামে কাস্ট নাই, বড় লোক গরিব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছেন, দাস্তারখানে নিজের হুজরাখানায়, সাথে আছেন মালদার সাহাবীরা, এক কোণে বসে আছেন হযরতে সাইয়্যিদানা বেলাল হাবসি, কিতদাস, লোকের বাগানে কাজ করেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহর হাবিব কি নিজের দস্তরখানে এই মালদার সাহাবীদের সঙ্গে আমাকে ডাকবেন? নবীজি আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি আমার দস্তরখানে যতক্ষণ না বসবে
আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলের আখলাক। আর আমার আখলাক, আমি নিজের কথাই বলছি, আমি এমন হুজুর, আমি যদি দাস্তারখানে বসি, আমার দাস্তারখানে কেউ বসতে পাবে না, আমি জেনারেটরের মতো ডিম চালাবো। মাজলে তুরা খাবি, মাজলে তুরা খাবি। এই হুজুরকে কেলানি দেন। ইসলামের নীতি এটা নয়। ইসলাম হচ্ছে তোমার সামনে মেহমান এলে, ভাই সালাম আলাইকুম, আগে পরে সালাম হবে, আগে বসুন, একটু লেন, এক পিস লেন, যতটুকু আছে ততটুকু লেন। আরে ভাই আসিন, চলে এসছে, বসুন বসুন বসুন, দাস্তারখানে ডাকুন। সে যদি না বসে সেটা তার ম্যাটার, কিন্তু আপনাকে ডাকতে হবে, বসাতে হবে। আপনার বাড়িতে মেহমান এসছে, আপনি খানা খেতে বসেছেন, আরে ভাই ও ও এসো এসো এসো, আগে খানা খেয়ে নাও, তারপরে বসবে। আমার আব্বাজিকে একজনরা দাওয়াত দিতে এসছে, 4-5 জন এসে, তখন এই খানার দাস্তারখান মাদ্রাসায় লেগেছে, সব শিক্ষকরা একসাথে আমার মাদ্রাসায় খানা খায়, খানা খেতে হয়। তো তারা এসছে, তারা বলছে হুজুর খানা খেলেন, পরে কথা বলছি জলসার ডেটের জন্য। বললে জলসার ডেট লেখা হবে না, আগে দাস্তারখানে বসে খানা খাও, তারপরে কথা হবে। তাদেরকে হাত ধুয়ে বস করালেন, খানা খেয়ে নাও, কথা হবে। ইসলাম এটা। আল্লাহ মৃত্যু কার কোথায় রেখেছে এটা 4 নম্বর। আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় মৃত্যু হবে কার। একটা দোয়া করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও, আর কালমার সঙ্গে ইজ্জতের মৃত্যু দান করো। সকলে বলুন আমিন। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কোথায় কত বৃষ্টি হবে। দেখবেন আমাদের দেশের এই খবরে আবহাওয়া দপ্তর যারা আছে তাদের খবর শুনবেন, উত্তর পশ্চিম দিক থেকে বৈশাখ মাসে হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা হয়ে বাংলাদেশের ওপর দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হওয়া বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মালটা ফাঁকা চলে গেল, কিছুই নাই। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, কোনো অসুবিধা নাই, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, সন্ধ্যাবেলায় কালো মেঘ উঠে ফাটিয়ে দিলে, তোলপাড় মাচিয়ে দিলে ঝড়েতে, বলে এই মালটা কোথায় ছিল, বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম আল্লাহ। তার নাম কি বললাম? আল্লাহ। তোমরা অনুভবই করতে পারবে না আমি আল্লাহ কি করব। মানুষের ভাবনা, চেতনা, ধারণা সব একদিকে, আমার আল্লাহ যেটা করবেন সেটাই মানুষের জন্য মঙ্গলের। সবাই এটাই আজকে জেনার জন্য বললেন যে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ পড়ব বলেছিলেন, আল্লাহ তিনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ তিনাকে, তিনার পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুক। একটা জিনিস ভেবে রাখবেন, তিনি অনুভবও করেননি যে ভাইকে কথা দিলাম 2 দিন পরে নামাজ পড়বো, আমি যে চলে যাব, এটা কেউ অনুভব করবে না, কেউ ভাবতেও পারবে না। আপনি জানেনই না যে আমার বিবি ভাত রেঁধেছে, আমি জলসা শুনে গিয়ে প্লেটে ঢেলে খাবো, রুজি আল্লাহ নাম আপলে আপনি খেতে পারবেন না। মৃত্যু লেখে দিলে আপনি আর খেতে পাবেন না। এরকম সাহাবীদের বহু ঘটনা আছে। যুদ্ধে ক্ষেত্রে বেরিয়ে গেছে, ফরজ গোসলটাও করেনি, মৃত্যু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতেও পারবেন না, আপনার মৃত্যু আপনাকে ডেকে নিবে। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামে যার নামাজ নাই তার ইসলাম নাই। নবীজি বললেন, নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। হে আমার যুবক ভাই, তোমরা নামাজ জীবনে ছাড়ো না। হে আমার মায়েরা, তোমরা নামাজ জীবনে ছাড়বে না। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়। আমার নবীজি বললেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমার মা, আমার বোন, আপনার নামাজ কোথায়? আপনার পর্দা পুশিদা কোথায়? ইসলাম পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আদর্শ শিখিয়েছে। আপনি চলুন, মায়েদের মাথা থেকে, এই মাথা থেকে পায়ের টাকনুর নিচে পর্যন্ত কাপড় থাকতে হবে, ঢাকা। আপনাকে বর্তমানে কিছু স্ট্যান্ডার্ড মেয়ে দেখিয়ে দেবো যারা শিক্ষিত, তারা আবার টাকনুর ওপরে প্যান্ট পরছে, পায়জামা পরছে, ঠিক কিনা কথা বলে, ছেলেদের মতো। অথচ ইসলামে টাকনুর ওপরে মেয়েদের কাপড় পরা হারাম। যে মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরবে সেই মেয়েদের ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে প্রবেশ করবে। যুবকরা, পুরুষরা শুনেলেন, পুরুষদের কাপড়
টাকনুর ওপরে থাকবে, টাকনুর নিচে গেলে যতটা নিচে যাবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে ঢাকা হবে। দুজনের জন্য নবীজি হুকুম জারি করলেন, টাকনুর নিচে নারীদের মুখমণ্ডল থেকে শুরু করে, আজকে বলে দিই রাগ করেন না সুজাপুরের মানুষ, পর্দাটাকে আপনি কি ভেবেছেন জানেন? সামান্য জিনিস, অথচ পর্দাকে ফরজ করা হয়েছে নারীর জন্য। ইসলামে কি করা হয়েছে? ফরজ। কার? বালিগ হওয়ার পর থেকে। কি হওয়ার পর থেকে? বালিগ হওয়ার পর থেকে। আপনাকে আমি ডেমো দেখাই। এখানে আমরা যতগুলো পুরুষ বসে আছি, কারুর পেট পিঠ দেখা যাচ্ছে? কথা বলে দেখা যায়নি। সকালবেলায় আপনি আপনার বিবিকে নিয়ে কালিয়াচক যাবেন, কিংবা সুজাপুর বাজারে বাজার করতে যাবেন, মার্কেট করতে, পেছনে বউ বসে আছে, আপনার শরীর পুরো ঢাকা, কিন্তু বইয়ের প্যাটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। আমি বললে খারাপ মলবি, তাই না? অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আরো একটা ডেমো বলে দিই আপনাকে। ইনি মুফতি সাহেব আর আমি ধরলেন বন্ধু, একদম অন্তরের বন্ধু, আমরা মনের সঙ্গে সম্পর্ক আছে, তো আমরা ইয়ারকি, আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ারকি মারা হয় না? হয় না? হয়। ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? তো সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে বাবা, ছিন্ন হয়ে যাবে। কেন? আমি ইনার কথায় কষ্ট পেলাম, আমার বন্ধুর কথায় শুনেলেন, এর পরে ডোজটা কোথায় দিচ্ছি শুনবেন। বাঁশ কাকে বলে? এটা মাছ লয়, আসল বাঁশটা শুনেলেন। ইনি আমাকে বললেন যে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, এতে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, আমার মনে কষ্ট পেলাম। আপনি কষ্ট পেলেন বন্ধুর এই ভাষায়, অথচ তুমি বাড়িতে বসে তোমার বউ বাজারে গিয়ে একটা পর পুরুষের দোকানে গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ বার করেন তো, তখন তোমাকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? বড় কষ্ট। আমি রমজান মাসে আমার জলসা ছিল মুর্শিদাবাদ বহরমপুরে, তো আমার মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বললে চলে আসুন ভাই। তো আমি উনের ইফতারি করলাম, তো দেখলাম সময় হবে কি না, 22 না 23-এ রমজান ছিল, আমি দেখলাম সুযোগ আছে বেলডাঙ্গা বাজারে আমার পরিবারের জন্য জামা কাপড় কিনে নিই। বললাম কোন দোকান ভালো হবে? বলে ঝুনকা ক্লথ হাউসে যান, বড় দোকান। তো আমি মাগরিবের নামাজ পড়ে গেলাম, ঢুকেই দেখছি আল্লাহ সব খালা, আমি একা খালি খালু। আমি তো ভয় খেয়ে গেছি। আমাকে বললে মলি সাহেব চিন্তা না, আপনি সাইডে দাঁড়ান। তো আমি এক কোণে দাঁড়িয়ে রইলাম ভয়ে। 2-4টা কাপড় দেখালো, আমি 2-1টা আমার মেয়ের জন্য কাপড় নিয়ে বেরিয়ে পড়ি। কষ্টটা এই জায়গায়, আপনি আপনার বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আর আপনি না মরদের মতো বাড়িতে বসে আছেন। আমরা মৌলবীরা, আমি 15ই সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি, আজকে কত তারিখ হিসেব করুন, আজ জানুয়ারি হতে চলল, 31শে ডিসেম্বর, বছর শেষ। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস বাড়িতে ভালো করে শুতে পাইনি। প্রত্যেক দিন জলসা আজকে এখানে করছি। আমার ট্রেনে আসার কথা ছিল, গাড়ি নিয়ে আসতে হলো, বর্ধমান দিয়ে সব গাড়ি ক্যান্সেল, ওই জন্য আমি গাড়ি নিয়ে এলাম। কালকে আমার জলসা আছে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর। এইখান থেকে কত কিলোমিটার হবে কলকাতা হিসেব করুন। আমাকে অতটা যেতে হবে, আবার বাড়ি গিয়ে আবার জলসাই যাব, বাজার করার সময় পাই না। দিয়ে আমার বউ বাজারে যাবে, আমার গাড়িতে চেক করে আসুন। আমার বাড়ির বাজারগুলো সব আমি সুজাপুরে করলাম। ফোন করলাম কি কি প্রয়োজন, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মুসুরির ডাল, যেগুলোই প্রয়োজনের জিনিস আছে আমি বাজার করে গাড়িতে চাপালাম, রাত্রে পৌঁছে দেবো। আমার আর টেনশন রইল না। কথাটা বুঝতে পারলেন? আর তুমি হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, বইয়ের একটা ব্লাউজ কেনার সময় নাই, বউকে বলছে তুমি কিনে লিও। তুমি নিজেকে মরদ বলো? আরে মরদ তো এই মৌলবীরা। আর আমাদের দেশের কিছু হারামখোর আছে বলে মৌলবীরা কি জানে, ওরা তো খালি ছেলে নিতে জানে। ছেলে এমনি হয় না আমাদের, আমরা মরদ বলে ছেলে হয়, তুই না মরদ বলে তোর আর হয় না, তোর একটার বেশি হবেও না। বড় কষ্টের বিষয়। সবাই নিজের বিবিদিকে পর্দায় রাখবেন, জোরে বলুন ইনশাল্লাহ। রাখবেন তো? জোরে বলুন ইনশাল্লাহ। মায়ের দিকে অনুরোধ করছি, যদি জান্নাত কাছে করতে চাও
তোমার স্বামীকে বলবে আমার প্রয়োজনের জিনিস তোমরা নিয়ে এসো, তুমি নিয়ে এসো, আমি বাজারে যাব না। মায়েরা তোমরা তিনটে কারণ ছাড়া বাইরে বেরোতে পাবে না বাড়ির। অনেক নেমো খারাপ। বাংলাদেশে হিজবুত তৌহিদ বলে একটা দল বেরিয়েছে, যাদের ইমামের নাম হচ্ছে সেলিম। এই হারামখোরের আওলাদ ফিতনা তৈরি করছে। তার দলে একটা মেয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছে নবীর বিবি ব্যবসা করেছে। নাউজবিল্লাহ বলেন। হ্যাঁ, ব্যবসায়ী ছিলেন তিনি। হচ্ছেন, হাদিসটা শুনেলেন, ব্যাখ্যা করতে পারেনি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার 10টা মহিলা ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন। নবীজির সঙ্গে বিবাহ হয়েছে, তিনি ব্যবসা করেছেন বিবাহর পরেও। কিন্তু যেদিনে পর্দাকে আল্লাহ ফরজ করেছে তারপর থেকে নবীর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে আর পা বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সহিহ রিওয়ায়াত। এই হারামখোররা অপব্যাখ্যা করছে মানুষকে এবং নারীদিকে বাজারে ঠেলে দিতে চাইছে। মায়েরা, জান্নাত যদি কাছে করতে চাও, গীবত চুগলি কম করো, নিজেদিকে ঢেকে লাও, নিজেদিকে ঘরের মধ্যে বন্দি রাখো। আপনাদের কি মনে হয় আমার বিবি জীবনে যতদিন বিয়ে হয়েছে 17-18 বছর, হাতে গুনে 5 বারও বাপের বাড়ি যায় নাই? হাতে গুনে দিয়ে আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক খারাপ। আমি তো নিজের ফুপুর মেয়েকে বিয়ে করেছি। চলে আসুন আমার শ্বশুর গ্রামে, আমি বলে দেবো আমার শ্বশুরকে যে আপনাকে 3 দিন রাখবে, মেহমানদারি করবে, খালি জিজ্ঞেস করলেন ইয়াসিন সাহেবের সাথে সম্পর্ক কি আছে। সময় পেলেই আমার শাশুড়ি আমার লাগে দেশি মুরগি পাঠায়। আমার যখন খেতে মন যায় আমি আমার ড্রাইভারকে নিয়ে গিয়ে দেশি মুরগি খেয়ে আসি। রমজান মাসে চলে যাই, কখনো ইফতারিটা ওখানে করি, দিয়ে দেশি মুরগি খেয়ে তারাবি পড়ে আসি। মন যাই। কিন্তু কেন? আমার বিবি আমাকে বলে তোমার কি মন যায় না যে আমাকে নিয়ে কোথাও ঘুরবে, তোমার মনে কি হয়? আমি বললাম আমার মনে একটাই জিনিস জেগে আছে, যে আমি তোমাকে জান্নাতে পেতে চাই, দুনিয়ার বাজারে নয়। জান্নাতে যদি যেতে চাও, স্বামীর হুকুম মেনে বাড়ি থেকে বাইরে পা বার করার প্রয়োজন নাই। তোমার যা প্রয়োজন সব মিটে যাবে আল্লাহর কৃপায়। বিবির প্রয়োজন মিটানোর দায়িত্ব স্বামীর। শুনেলেন, একটা পর্দা নসিবা মা বাবার জন্য সম্মানে, বড় ভাইয়ের জন্য কি বড় আত্মগরিমার, যে আমার বোন পর্দা নসিবা, স্বামীর জন্য সম্মান। আর একটা বাচ্চার জন্য আদর্শবান মা, পর্দা নসিবা মেয়ে একটা বাচ্চার জন্য আদর্শবান মা। আর জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী হবেন কে? একটা পর্দা নসিবা মেয়ে। কিন্তু কষ্টের বিষয় জানেন কি? আমার মায়েরা এটা বুঝে না, বলে এ হুজুর কিছুই জানে না, মৌলবীরা কিচ্ছু জানে না, আমাদেরকে বাজারে যেতে হবে না। এই জন্য শুনেলেন, এই ফেসবুকের মৌলবী যারা হয়েছে খুব সাবধান। ফেসবুকে ফতোয়াবাজ চলছে, জানেন তো? কিছু মেয়েরা ফতোয়া লিখে দিচ্ছে, ছেলেরা ফতোয়া লিখে দিচ্ছে, একটা পোস্ট করে দিচ্ছে, সেটাকে ধর্ম মনে করছে, দিন মনে করছে। আমি একটা পোস্টিং দেখলাম, লিখেছে ফেসবুকে, বিবির সঙ্গে ভালো ব্যবহার করা নবীজির সুন্নত, বিবির কপালে চুম্বন দেওয়া নবীর সুন্নত, বিবির কাজে হাত লাগানো নবীজির সুন্নত। লাস্টে লিখেছে বিবিকে নিয়ে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো সুন্নত। আমি এই সুন্নতটা কোথায় ছিল? জিজ্ঞেস করো মুফতি সাহেবকে কোন হাদিসে পড়েছে ফুচকা খাওয়ানো। ফুচকা নবীর জামানায় ছিল? নাউজবিল্লাহ। মানুষকে গুমরা করা, এই কথাটা সম্পূর্ণ নিষিদ্ধ কথা। মুফতি সাহেব এনেও, আমি একটা জলসাই বলেছি, গুজরাটের একজন মুফতি একজন নায়িকাকে বিয়ে করেছে, মুফতি আনাস। ওই রকম মুফতি আমি পগটে রাখি। আর ওরা হচ্ছে সমাজের কলঙ্ক। যে নায়িকাকে বিয়ে করে তাকে পর্দায় রাখতে পারে না, হানিমুন করতে যাচ্ছে, ইসলাম শরীয়তে হানিমুন বলাটাই হারাম। সে লিখছে আমার বিবিকে নিয়ে আমি হানিমুন করতে এসেছি, বিবির ফটো ফেসবুকে পোস্ট করছে, তার বিবি বক্তব্য দিচ্ছে, হাদিস বলছে, সেই মেয়েটার মুখ থেকে হাদিস শোনাটাও পাপ, যে নিজের বিবিকে পর্দায় রাখেন।
জিজ্ঞেস করুন, মুফতি সাহেব আছে আমার পাশে, কি মেয়েদের গলার আওয়াজটাও পর্দা বলা হয়েছে। মেয়েদের গলার আওয়াজ মায়েরা শুনেলেন, বাড়িতে কথা বললে সাবধানে, বাইরে আওয়াজ দিও না। আজকে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো শেষ হয়েছে কেন জানেন? কোরআনে আছে, কোরআনে আছে একজন আদর্শবান নারী যে হবে সে আদর্শবান পুরুষ পাবে, একজন নোংরা নারী যে হবে সে একজন নোংরা পুরুষ পাবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, কোরআনে আছে। যারা নোংরা হয় তারা নোংরা পুরুষ পাবে, যারা আদর্শবান হবে তারা আদর্শবান পুরুষ পাবে। এবং আল্লাহ অর্ডার করেছে, আমরা মনে করি মৌলবীরা বানিয়ে বলে, কোরআনের পরের আয়াতে আছে, কারোর বাড়িতে প্রবেশ করলে সালাম না দিয়ে প্রবেশ করো না, অনুমতি না পাওয়া পর্যন্ত প্রবেশ করো না। আর আমাদের দেশে কি আছে? দরজা খোলা আছে, কই গো ভাবি কি করছো বলে ঢুকে পড়লো। ঠিক বললাম না ভুল বললাম? ইসলামী শরীয়তে জায়েজ নাই, নিষেধ করেছেন ইসলাম। কেন? আমি আপনাকে বলে দিই, আপনি যদি বাড়িরও সন্তান হন, ধরলেন 4 ভাই একটা বাড়িতে থাকে, এরকম বাড়ি আছে না? না, সমাজে আছে। 4 ভাই একটা বাড়িতে থাকে, 4টা বউ আছে। আপনি বড় ভাই বাড়িতে প্রবেশ করছেন, দরজায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, আসছি আমি। এই কথাটা বলে দিলে যদি আপনার স্ত্রীর মাথার কাপড় সরে থাকে, আপনার বউ সিল, মেজ ভাইয়ের বউ হয়তো সিলে কিছু বাঁটছে, নাহলে রান্না করছে, মাথার কাপড়টা নেই, সে সঙ্গে সঙ্গে ঢাকা দিবার একটা সুযোগ পাবে সালাম দিলে। দরজায় লিখবেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আজকে আমাদের দরজায় পর্দা না থাকার কারণে মুসলমান নারীরাও পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। তার কারণ বলে দিই, আমি ইয়াসিন, আমার সঙ্গে আপনি ভালোবাসেন আমাকে, বন্ধুত্ব হলো, ইয়াসিন ভাই একদিন আসেন আমার বাড়িতে খানা খায়, দিয়ে বন্ধুত্ব হলো, আমিও এলাম মিষ্টি নিয়ে। এরপর আপনি আপনার বউকে ডাকলেন, এত তোমার ভাবির সাথে একটু কথা কয়েন, কি বলেন? এই কিন্তু জানো না যে হারাম লয়। আর আমিও দেখলাম, শোনা ভালো পেয়েছি, ভাবিও দারুণ, কি বুঝলেন, গল্প জুড়ে দিলাম। তো এরকম করে সম্পর্ক হলো। একদিন আমি হঠাৎ এলাম সন্ধ্যাবেলায়, তো বলে ইয়াসিন ভাই আপনি বলে এলেন না, ঠিক আছে অসুবিধা না, আপনি বসেন, আমি একটু নমজা থেকে নাস্তা নিয়ে আসি। আপনি নাস্তা আনতে গেছেন, আমি ভাবির সাথে গল্প করছি। এরকম যদি 3 দিন গল্প করতে পাই, 4 দিনই তো তোর বউটা পালিয়ে যাবো আমি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? শরীয়ত সম্মত হারাম। আপনি যদি বলেন ইয়াসিন সাহেব আপনি তো আলেম মানুষ, আপনি আমার কথা বলছেন, কোরআন জিজ্ঞেস করুন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করেছে, ইউসুফ নবী কিছুক্ষণের জন্য বেহকে গিয়েছিলেন। তাফসীরের মধ্যে আছে, এর প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ বিশেষজ্ঞরা লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন, কিছুক্ষণের জন্য। তারপরে ইউসুফ নবী বলেছেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। একটা নবীর সামনে যদি একটা নারী উলঙ্গ হয়ে যায়, সেই নবীর মনকে যদি শয়তান ধোঁকা দিতে চায়, তাই ইয়াসিনের মতো ছোটখাটো মৌলবীর কি অবস্থা হবে বুঝতে পারছেন না? ওই জন্যই তো রাম রহিম হওয়া যাবে না। বাবা রাম রহিমকে এসে একজন বলছে, বাবা हमारे बेटी को आशीर्वाद दे दीजिए। बोले हमारे गुफा में भेज दो। गुहार ভেতরে কি আশীর্বাদ দেবে? হ্যাঁ, তো আমাদের দেশে অনেক ভণ্ড পীর আছে যারা মেয়েদিকে দিয়ে পা টিপা করায়, এদিকে ঝাঁটা জুতো মারবেন, হারাম। এরা সমাজের পীর হতে পারে না। যারা বলবে তোমার মা বোনকে ডেকে দাও নেকি পাবে, পা টিপলে জুতো মেরে বার করুন সমাজ থেকে, এরা সমাজের কলঙ্কিত। নারী এবং পুরুষ, পর পুরুষ আর পর নারী, সে যত বড়ই মৌলবি হোক, এক কাছে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারবে তার নাম হচ্ছে শয়তান। যেহেতু জুলাইখা আর ইউসুফের মধ্যখানে যে লোকটা এন্ট্রি মেরেছিল তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, ওর থেকে বড় দুশমন কেউ নাই। বাজারে শুনিলেন মেলা ইসলামে হারাম কেন? যদি 5টা ছেলে মেলাতে ঘুরে না 5-6 জন ঘুরছে, 5-6টা মেয়ে ঘুরছে, শয়তান বলবে ছেলেদিকে চালিয়ে দে, মেরে দে, পালিয়ে গেল। শয়তান বলে চালিয়ে দেবে, কেউ নাই, কি বুঝলেন? আর এই কুনো মারাতে কেউ যদি একবার হেসে দেয়, বাস হয়ে গেল। আমাদের ছেলেদের দুর্বলতা খুব খারাপ, কি
কালিয়াচকে যদি বাসে যাবে, যদি বলে সুজাপুর যাব, বাস কেউ যদি একবার হেসে দেয় তা তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করবে, আর একবার হাসলে তাকে নেমে নাস্তা করিয়ে দিবে। এটা হচ্ছে দুর্বলতা পুরুষের নারীর কাছে। ইসলাম নিষেধ করেছে নারী পুরুষ পর, পুরুষ আর পর নারী এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম শয়তান। আজকে আপনি দিন কি বুঝেছেন? আপনি নিজের মতো করে নিয়েছেন। আপনি চলুন নামাজি দেখিয়ে দেবো আপনাকে, নামাজির কথা বলছি, নামাজ পড়ে, অথচ ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খাওয়া সিগারেট খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মকরু, তার মানে চালানো যাবে। চালিয়ে যাচ্ছে, ইমাম সাহেব খেলে তখন বলছে ইমামকে তাড়িয়ে দে। আচ্ছা আপনি বিড়ি খেলে মকরু, ইমাম সাহেব খেলে হারাম কি করে হবে? কথাটা বুঝাতে পারলাম? পারিনি এখনো, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না? যাবে না। নবীজি নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে। কেন? কিসের জন্যে? দুর্গন্ধ হবে। দুর্গন্ধের দ্বারা কি ক্ষতি হবে? আমার পাশে ইনি নামাজ পড়ছেন, ইসলাম বলছে, নবীজি বললেন তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কথাটা বুঝতে পারলাম? আমার পাশে যিনি আছেন তাকে সেফটি দিতে হবে, তাতে আপনার প্রতিবেশী, আপনার পাশের লোক, সে যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনার কাছ থেকে। তো আমার দুর্গন্ধে ইনি কষ্ট পাবেন না? পাবেন না। ইসলাম তো ওই জন্যই নিষেধ করলে। আচ্ছা বিড়ি সিগারেট খেলে সেন করে তো মনে হয় নাকি? সেন করে না গন্ধ করে? গন্ধ করে। এই যে পানির বোতলটা, এই পানির বোতলটা আমার কাছে দিয়েছেন বিসলারি, এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে, খেলে আপনি মারা যাবেন। এটা আর খাওয়া যাবে? আমার খেলে গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। বিড়ির প্যাকেটে আর সিগারেটের প্যাকেটে লেখা আছে হানিকারক, খেলে ক্যান্সার হতে পারে। সেখানে আপনার 100%-এর মধ্যে 100% বিড়ি সিগারেটে ক্ষতি আছে না নাই? 1%ও লাভ নাই, 100টাই ক্ষতি। পেঁয়াজে বলুন যে 1% ক্ষতি আছে। কি ক্ষতি? পাশের লোক কষ্ট পাবে দুর্গন্ধে। বাকি পেঁয়াজে লাভ আছে না নাই? কাঁচা পেঁয়াজের লাভ আছে। কি লাভ? আপনার চাষিরা বুঝবে। ডাক্তাররা বলছে যারা মাঠে কাজ করে, চাষ করে, রোদে কাজ করে, তারা যদি কাঁচা পেঁয়াজ খায়, শরীরে যে পানিটা বেরিয়ে যায় ভেতরে, সেই পানির কাজটা করে পেঁয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পেঁয়াজে একটা লাভ আছে, কিন্তু বিড়ি সিগারেটে 1%ও লাভ নাই। এই পানিটাই বিষ যদি থাকে, এটাতে ক্ষতি আছে, 1%ও লাভ নাই। তাহলে আপনি নিজে থেকে বিড়ি খেলে ক্ষতিটা শুধু শুনেলেন। যারা বিড়ি সিগারেট গুটকা খাও, নিজের বউকে জিজ্ঞেস করবে তুমি আমার মুখে চুমু খেলে কিরকম লাগে তোমাকে? সে মনে মনে ভাবে তোকে ঝাঁটা মারতে মন যায়। হ্যাঁ, আরে আপনি যদি বলেন হুজুর আপনারা, আরে আমি জীবনে একটা পান মশলাও আমরা খাই না মৌলবীরা, আমাদের বউরা তো মুখেতেই চুমু খায়। তোর বউ মুখে চুমু খেলে বলবে আট করে একটা বিড়ি গলা ছাড় গা, খেতে আমাকে ভালো লাগছে না, দুর্গন্ধে। শুনেলেন? পাশের মুমিন যদি কষ্ট পায়, নবীজি যদি বলেন তোমার গুনাহ হবে, তুমি পেঁয়াজ খেয়ে যেও না, কষ্ট দেও না, তুমি মুমিন হতে পারবে না। তুমি তোমার স্ত্রীকে কষ্ট দিলে তুমি কি করে মুমিন হবে? কথাটা বুঝাতে পারলাম? কষ্ট দিচ্ছেন। কষ্ট আরো শুনেলেন? মুসলমানের আখলাক। আজকে মুসলমানরা উন্নতি লাভ করতে কেন পাচ্ছে না? তার কারণ একটাই, মারোয়াড়িরা আমাদের আখলাক লিয়েছে, আমরা মারোয়াড়িদের আখলাক লিয়েছি। বিসমিল্লাহ। কি আখলাক? আপনি দুটো ব্যবসায়ীকে কম্প্রোমাইজ করবেন, একটা মারোয়াড়ি একটা মুসলিম। আপনি মুসলিমদের দোকানে একটা গামছা নেন, 3 দিন পরে গিয়ে যদি বলেন দাদা গামছাটা ফাটা বেরিয়েছে, তুই যা জীবনে আমার দোকানে আসবি না। ঠিক বললাম না ভুল বললাম? এটা মুসলিমদের আচরণ। আপনি মারোয়াড়ির দোকানে গিয়ে 1 মাস পরে যদি বলেন দাদা শাড়িটা নিয়ে গেছিলাম, কালকে খুলেছি দেখলাম ফাটা বেরিয়েছে, আপনাকে বলবে দাদা ক্ষমা করে দিন, কিছু মনে করবেন না, কষ্ট হলো আপনার, এ দাদাকে তাড়াতাড়ি শাড়িটা পাল্টিয়ে দেন। আপনি দ্বিতীয়বার তার দোকানে যাবেন না এর দোকানে যাবেন? সেই আখলাকটা রাসূলের আখলাক, তারা নিয়ে দিল। দ্বিতীয় নম্বর, মুসলমান যদি উন্নতি লাভ করে, আমাদের সমাজের কেউ কি যদি আল্লাহ পয়সা দেয়, তো প্রতিবেশীরা চিন্তা করে শালা কি করে ধ্বংস হয় বলতো, এই চিন্তা মুসলিমদের হয়, ঠিক কিনা, যে ধ্বংস হয়ে যায়। কিন্তু মারোয়াড়িরা চিন্তা করে কেউ যদি কমজোর পড়ে যায়, তো ওদের একটা গোষ্ঠী আছে, সেখান থেকে পয়সা দিয়ে তাকে তোলার চেষ্টা করে এবং হেল্প করে। আর আমাদের মুসলমানদের হেল্প হচ্ছে ওকে আরো ধ্বংস করে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? তার লেগে দোয়া করা,
তার জন্য ভাই তোমার কষ্ট যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, কিছু হেল্প লাগবে কি? সামাজিক হেল্প, পারিবারিক হেল্প, টাকার হেল্প। ওই জন্য তো মুসলমান সুদের ব্যবসা করছে। মুসলমানকে শুনেলেন, কেউ কি টাকা ধার দিলে এই নিয়তে দিবেন, কিসের টাকাটা আর নেবো না, এই নিয়তে, এই নিয়তে দিবেন। আমি যাই হোক, আমার কাছের লোক হোক, আমি যে কেউ হোক, একজনকে টাকা দিয়েছি, আমার স্ত্রী বলছে হ্যাঁ গো টাকাটা ফেরত দিয়েছে, আমি বলুন তো আমি দিবার নিয়ত করি না লিবার নিয়ত করেই দিয়েছি? সে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ, আর না দিলেও আলহামদুলিল্লাহ। কেন? তার উপকার করতে পেরেছি, এই নেকিটাই আমার জন্য খুব, তার উপকার করতে পেরেছি, এই নেকিটাই খুব। একজন হাওড়া থেকে ফোন করে বললে আমার মেয়ের বিয়ে আছে, হুজুর কিছু দিবেন? আমি বললাম যে ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়, অ্যাকাউন্ট পাঠাও, আমি 1 তিলের পয়সা দিচ্ছি। আমার স্ত্রী বলে তুমি জানো না, শোনো না, তাকে দিলে। আমি বললাম সে যদি আমাকে ধোকা দেয়, নিজেকে ধোকা দিবে, আমাকে নয়। আমি আমার নেকি আল্লাহর কাছে পেয়ে যাবো, আমি কাজ করেছি, আমি আমার কাজ করেছি, আমি আল্লাহর কাছে নেকি পেয়ে যাব। যে কেউ কি ধোকা দিবে? শুনেলেন, আমাদের সমাজের কিছু লোক আছে, যে লোক হাত পাতলে তাকে যদি হাতটা কাটা হয় তাকে লোকে অপমান করে, করে না? করে না? নবীজি শুনেলেন কি বলেছেন, যে তুমি যদি দেখো শরীরে শক্তি আছে, তোমরা ভিক্ষা বৃদ্ধি করো না। শরীরে শক্তি আছে, হাতটা কাটটা, ভিক্ষা বৃদ্ধি করো না। কিন্তু কেউ যদি হাত পাতে, তাকে অপমান অপদস্থ করো না, নিশ্চয়ই সে কোনো মজবুরিতে হাত পেতেছে, মজবুরিতে হাত পেতেছে। অনেক সময় মালদাররা শুনেলেন, আপনি বাজারে আছেন, কি বুঝলেন, আপনার জিনিসটা কেনার ইচ্ছা যাচ্ছে না, আমি জীবনে সোনপাপড়ি খাই না, কি বুঝলেন, তো আমি সাঁইথিয়ার কাছে গাড়িটা জামে দাঁড়িয়েছিল, মানে গাড়ি পার করাচ্ছে রোডের দুটো ক্রসে, দাঁড়ালাম। একজন জানি না আমাকে সালাম দিল, সোনপাপড়িওয়ালা, ওই প্যাকেটে বিক্রি করছে 10 টাকা করে না 20 টাকা করে বলল। তো সে বলছে হুজুর সারাদিন খেতে পাই নাই, দুটো কিনেন না। আমি কত করে? বলে 20 টাকা করে। তাকে আমি 50 টাকা ধরিয়ে দিলাম, আমি খাই না, আমি গাড়িতে রেখে দিলাম, মাদ্রাসার তালবিলিমরা খেয়ে নিবে। সে কি বলল জানেন, যে হুজুর সারাদিন খেতে পাইনি, আমার মনে কষ্ট হলো। সে বলে এমনি লুবো না, আমি মালটা দেবো তবে নেবো। আমি তাকে এমনি দিতে চেয়েছিলাম। তো এই যে কিনাটা, এটা হচ্ছে কি জানেন তো, নেকির কাজ। কেন? হয়তো আমার কিনাতে তার হেল্প হলো, সে সারাদিন হয়তো ইনকাম করতে পারেনি, ওই 50 টাকায় কিছু সবজি ফবজি কিনবে, সে এমনি নিতে চাইছে না, মাল দিয়ে নিল। আপনি এইভাবে মানুষের হেল্প করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বড় লোকরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না, পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। তোমাকে গরিবিটা দেখতে পেতে হবে, যে আমার পাশের যে গরিব আছে তার গরিবিটা আমি চোখে দেখতে পাই, জানো, তাকে দান করতে পারি, জানো, এটা করে। আমার আব্বাজি বলেন যে আমি যখন ইমাম ছিলাম এই গ্রামের, তো আমার এমন মুক্তাদি ছিল, তিনারা মারা গেছেন, বলছে এমনও মুক্তাদি ছিল, ফজরের নামাজের পরে গরিবদের চুলায় পা ভরে দেখতো আগুন আছে কিনা, যদি আগুন থাকতো তাহলে বুঝতে পারতো এর বাড়িতে রান্না বান্না হয়েছে, যদি আগুন না থাকতো বুঝতে পারতো রাত্রিতে এরা উপোস থেকেছে, রান্না হয়নি। গরিব চাল ডাল সবজি কিনে নিয়েছে, তাদের দরজায় লুকিয়ে ফজরের আগে নামিয়ে দিয়ে চলে যেত। যদি বলুন সুবহানাল্লাহ। আর এখন তো ঘুরিয়ে যদি দেখতে পাই তো নিয়ে পালিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আরে ওটা তো দূরের কথা, আপনি মনে করছেন ইসলামটা এত সহজ, নামাজ রোজাই হবে? আপনাকে দেখিয়ে দেবো 5 ওয়াক্তের নামাজ পড়ছে, লোকের বিটির বিয়ে ভাঙিয়ে বেড়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি আমার বর্ধমানে কথা বলছি, তাহাজ্জুদের নামাজ পড়ে, লোকের একজন গরিবের বিটির বিয়ে হচ্ছে, কি বুঝলেন, বিয়ে লেগেছে, সব ঠিকঠাক, গিয়ে বললে মেয়েটা তো বেরিয়ে গেল, ফজরের নামাজ পড়ে দিয়ে বিয়েটাকে ভেঙে দিলে। এর থেকে বড় জঘন্য পাপ আর কিছু নাই, তার নামাজ ফালতু চলে যাবে কিয়ামতের দিন। একটা বিয়ে ভাঙা মানে একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিয়া। মিথ্যা অপবাদ দিলে সেই পাপটা না করা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবে না। কোনো মেয়ের উপরে হোক, কোনো ছেলের বাপের উপরে হোক, কেউ মিথ্যা তহমত দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের লোকের অভ্যাস খারাপ কি, ছেলের বিয়ে ঠিক করতে গেছেন, তো ধরেলেন মেয়ের বাপ বলল ছেলে আমার পছন্দ নয়, তো আপনি চায়ের দোকানে বসে আছেন, লোকে জিজ্ঞেস করলো হ্যাঁ গো তুমি যে ছেলেটার বিয়ে ঠিক করতে গেলে ওখানে কি হলো, তো আমাদের দেশের লোক কি বলে, সালা হারামি, মেয়েটা ভালো নয়। মিথ্যা করেই, জানিও না মিথ্যা করে কথা বলে দিবে। আপনার বলা উচিত ছিল ভাই মেয়ে খুব ভালো, উনারাও ভালো, কিন্তু তকদিরে নাই বলে হলো না, কোনো একটা কারণবশত হয়নি। আপনি
বেঁচে গেলেন। কিন্তু আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন বিয়ে হয়নি বলে। কখনোই কাজ করবেন না, কখনো মিথ্যা অপবাদ দিবেন না। এমনকি শুনেলেন হাদিসটা, কেউ যদি কারুর একটা গুনাহকে গোপন করে, আল্লাহ তার বড় বড় 10টা পাপকে কিয়ামতের দিনে গোপন করবেন। আপনি যদি জানেন পাড়ার এই মেয়েটা নোংরা ছিল, মেয়েটার বিয়ে হচ্ছে, তো কখনো বিয়ে ভাঙাবেন না। হয়তো এই বিয়ের পরে সেই মেয়েটা হয়তো তার আগে ইস্তেগফার করে নিয়েছে বা মমিন হয়ে গেছে, মমিনা হয়ে গেছে। যে ছেলেটার বিয়ে হচ্ছে সে হয়তো মমিন হয়ে গেছে, ইস্তেগফার করেছে। মানুষের প্রথম জীবনের আমলকে ধরা যায় না, শেষ জীবনের আমলকে ধরা যায়। শুনেলেন, কেউ যদি ভুলবশত জিনা করে ফেলে, আল্লাহ ক্ষমা করবেন না? করবেন না। ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা চেয়ে নিলে ক্ষমা হয়ে যাবে। কেউ যদি চুরি করে পড়ে ক্ষমা করে দিবে, কিন্তু কেউ যদি জিদ করে শিরক করে, সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না। জিদ করে শিরক করে সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না। তাই আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছে, হাত তুলে বলুন নামাজি সবাই হবেন ইনশাআল্লাহ। মায়েদিকে অনুরোধ করব, নামাজি হয়ে যান, দিনদার হয়ে যান। পরকালে চিন্তা ধারালেন মরণের পরে কি হবে, আজকে চলে গেলে কালকে কি হবে। তাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। খাস করে এই গ্রামের, এই মহল্লার, এই প্রতিবেশীর যত ব্যক্তি চলে গেছেন, খাস করে আমার ভাইজান জিনার কথা বললে, যিনি চলে গেছেন, আল্লাহ তিনাকে এবং সকলকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আজকে আমার উদ্দেশ্য দেখুন, যারা আমাকে ভালোবাসে, ইনাদের নিয়তটা ভালো ছিল বলে আমাকে পেয়েছে। আজকের ডেট কিন্তু আমার খালি ছিল না। ইনারা ফোন করেছেন, গেইছেন আমার কাছে, সেই দিনে ফোন করলাম, বললেন না আমাদের জলসা হবে না, ক্যান্সেল হলো। আমি ডেট দিয়ে দিলাম, নিশ্চয় এর মধ্যেই কিছু ভালাই আল্লাহ রেখেছে। আমার আশা আপনাদের যাওয়া, যিনি চলে গেছেন আমরা দোয়া করব, চোখের পানি ফেলি, আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে, তেনার পরিবারকে আল্লাহ সাবরে জামিল দান করুক। আমরাও সবাই কিন্তু ওই পথের পথিক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার এসছে, কীট পতঙ্গ যেদিকে আল্লাহ প্রাণ দিয়েছে, সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমরা ইমানে আমলে দিনদারিতে সব সময় রেডি হয়ে থাকবো। যুবক দিকে বলে যাব, নামাজ কেউ কিন্তু ছাড়বেন না, নামাজ পড়ুন। পরিবারকে আপনারা পর্দায় রাখুন, পরিবারে নামাজের দাওয়াত দেন। আল্লাহ সকলকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের আমাদের হাজিরিকে কবুল করুক। আমার মুসলমান ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসার জলসা আছে 20 ফেব্রুয়ারি, 7ই ফাল্গুন জলসা। যারা দেশ প্রবাসী ইউটিউবে ফেসবুকে ফলো করেন, আমার মাদ্রাসায় ইনশাল্লাহ জলসা আছে। আগামী 7ই ফাল্গুন 20 ফেব্রুয়ারি আমার মাদ্রাসার জলসা। আমার মাদ্রাসার জন্য আপনারা দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য, আব্বাজির জন্য, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া নিয়ে দোয়া দিয়ে যাচ্ছি। শেষ একটা দোয়া বলে যাব, সবাই আমিন বলবেন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে এহরাম বাঁধার তৌফিক দান করুক, বলুন আমিন। মৃত্যুর আগে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে এর সওয়াব সবথেকে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও। তারপরে সাহাবে একরাম, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সালিহিন, উলামায়ে দ্বীন, সকলের রুহে পৌঁছে দাও। খাস করে আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, আমাদের যত পূর্বপুরুষ চলে গেছে সকলের রুহে পৌঁছে দাও। খাস করে যে সমস্ত প্রতিবেশী ভাই জানেরা চলে গেছেন,
ইয়া আল্লাহ তিনাদের রুহে পৌঁছে দাও, তিনাদের রুহের মাগফিরাত করে দাও। ইয়া আল্লাহ কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানকে তুমি আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের হাতে হাউজে কাউসার দান করো। ইয়া আল্লাহ পুলসিরাতের ওপরে তুমি বিদ্যুতের গতিতে পার করিয়ে দিও। ইয়া আল্লাহ যে ভাইয়েরা মেহনত করে আজকের এই পাড়ার প্রতিবেশীর ভাইয়েরা জলসা দিয়েছে, ইয়া আল্লাহ সকলের জানে মালে ইজ্জতে তুমি বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ এই পাড়ার এই মহল্লার এই পুরো নমৌজা যে সমস্ত ভাই মা বোন অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো, আরোগ্য দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ইয়া আল্লাহ আমরা তো বড় দুর্বল, ভিখারির মতো হাত তুলেছি। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো। যত রকমের বুড়াই আছে তুমি হেফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করে নাও। ইয়া আল্লাহ আমরা তো বড় দুর্বল, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছে, কত মুরব্বী বাবাজি, কত হাজী সাহেব, ইয়া আল্লাহ কত নওজওয়ান, কত মাসুম, কত মা বোন হাত তুলেছে। ইয়া আল্লাহ তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হামলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।